হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করিবেন। সুদূর ঢাকা হইতে আগত আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঢাকা বাইতুল নূর জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাম জনাব হযরতে মাওলানা মুফতি আব্দুল্লাহ সালেহী সাহেব, জনাব হযরতে মাওলানা মুফতি আব্দুল্লাহ সালেহী সাহেব। আমি হযরতকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. কেউ ভাই আপনারা কি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পারেন না? কেউ পড়লেন না যে আমার সাথে? মনে মনে পড়লে হবে, জজবার সাথে পড়বেন। বিসমিল্লাহ এমন এক আমল, এটা তো মুসলমানের রন্ধে রন্ধে থাকা দরকার। কথা হয় না, ঠিক কিনা বলেন? আজ বিসমিল্লাহ নাই, বিসমিল্লাহ ওয়ালাদের সম্পর্ক নেই। এই জন্যই তো দেশ ছেড়ে গেছে গা। কথা হয় না? বিসমিল্লাহ ওয়ালাদের সাথে যদি সম্পর্ক থাকতো তাহলে এইভাবে দেশের মাটি নিজের জন্য হারাম হতো না। বিসমিল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখা দরকার না? বিসমিল্লাহর সাথে বেশি বেশি সম্পর্ক রাখা দরকার। বিসমিল্লাহ এমন এক আমল, নবীজি বলেন আমার কোন উম্মত যদি কোনো কাজ শুরুর আগে বিসমিল্লাহ না বলে তাহলে ওই কাজের ভিতরে কোনো বরকতই থাকে না। কি থাকে না? কন্যা সে যদি কাবা শরীফ তোয়াফও করে আর বিসমিল্লাহ না বলে তবুও বরকত কথা হয় না। এই জন্য বিসমিল্লাহর সাথে একটু মহব্বত রাখা যাবে না? তো বিসমিল্লাহ করে একটু সামনে আগান তো দেখি। বিসমিল্লাহ, হ্যাঁ একটু আগান সামনে দেখি আপনাদের কেমন সম্পর্ক বিসমিল্লাহর সাথে। মাশাআল্লাহ। পিছনে যে যাবে মনে করবো যে বিসমিল্লাহর সাথে সম্পর্ক নেই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বিসমিল্লাহর গোড়া জান্নাতের সাথে। কার সাথে? জান্নাতের সাথে।
তাহলে একটু বলবো এই সম্পর্কে। হ্যাঁ, বিসমিল্লাহ বলবেন তো? তাহলে এবার পড়েন তো, বিসমিল্লাহির রহমানির রহিম। না, ঘুরাই দাও, ঘুরাই দাও। আমরা এটা খেয়াল করি না অনেক সময়। হুজুর যেখানে বসছে ওর থেকে কোরআন শরীফ নিচু জায়গায়, এটা আমি আপনাদের তো বোঝা দরকার। আমি আপনাদের এলাকায় কতবার আসছি, প্রতিবার এই আমলটা আমি করে থাকি। এটা একটু জেহেনের ভিতরে ঢুকানো দরকার। হুজুর যেখানে বসছে আর সামনে কোরআন শরীফের টেবিল, এটা বরাবর কেন? কম বেশি হওয়া দরকার না? আল্লাহ পাকের কালাম। তো বিসমিল্লাহর সাথে সবাই সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। হাদিসের একটা কিতাব আছে, নাম হলো তাইসির, মুতাবার গ্রহণযোগ্য কিতাব, অনেক বড় হাদিসের কিতাব। এই তাইসির নামক কিতাব সহ বহু মুতাবার গ্রহণযোগ্য কিতাবের ভিতরে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতের ভিতরে হাঁটতেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছেন, হঠাৎ তাকায় দেখে জান্নাতের তলদেশ দিয়ে চারটা নহর বয়ে গেছে, নদী বয়ে গেছে। এক একটা সুবিশাল নদী, এক একটা নদীর বহু শাখা প্রশাখা। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুন্দর সুদর্শন দৃশ্য দেখে মনের ভিতরে খুব আনন্দ লাগছে। জিবরাইলকে জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, এই নদীগুলা কোন জায়গা থেকে উৎপত্তি হয়েছে আর কোথায় শেষ হয়েছে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন জায়গা থেকে এই চারটা নদীর সূচনা হয়েছে আমার জানা নাই, তবে কোন জায়গায় এগুলা শেষ হয়েছে ওইটা আমি জানি। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগ্রহ আরো বাড়ছে যে চার নদীর মোহনা, চার নদীর মাথা কোথায় শেষ হলো? জিবরাইল কোথায়? ইয়া রাসূলুল্লাহ, কোন জায়গা থেকে সূচনা হয়েছে এটা তো জানি না। এটা সুবহানাল্লাহ জোরে বলবেন ইনশাআল্লাহ, খুশিতে, ঠিক আছে না ইনশাআল্লাহ? তবে আপনার উম্মতকে আল্লাহ তাআলা যে হাউজে কাউসার দান করছেন, আল্লাহ আপনাকে হাউজে যে কাউসার দান করছেন, যার এক ঢোক পানি পান করলে জান্নাতে যাওয়ার আগে কোনো মানুষ পান করে নেওয়ালা পিপাসিত হবে না। এই চার নদীর মাথা আপনার দেওয়া হাউজে কাউসারের সাথে মিলিত হয়েছে। সুবহানাল্লাহ জোরে হলো না তো? জোরে গান। এই আলোচনা চলতেছে, হঠাৎ করে আর এক ফেরেশতা আসছে, বিশাল বড় ফেরেশতা, সুবিশাল ফেরেশতা এসে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতটা ধরে ফেলছেন। হাতটা ধইরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সামনের দিকে চললেন। চলতে চলতে জান্নাতের বিশাল বড় একটা গাছের নিচে নবীজিকে নিয়ে গেছেন। পয়গম্বর বলে, গাছটা এত বড়, বিশাল বড় গাছের উপরে ছোট্ট একটা পাখি বসলে গাছের তুলনায় পাখি যেমন ছোট দেখা যায়, ছোট দেখা যায় না, গাছের তুলনায় পাখি অনেক সময় চোখে আসে না। নবী বলেন, আমার যে গাছের সামনে নিয়ে গেছে ওই গাছটা এত বড়, গোটা পৃথিবীকে যদি ওই গাছের মাথার উপরে বসাই দেওয়া হয় তাহলে বিশাল বড় গাছের তুলনায় পাখিটা যেমন ছোট দেখা যায়, আমার যে গাছের সামনে নিয়ে গেছে ওই গাছের উপরে পৃথিবী বসায় দিলে পৃথিবী ওরকম ছোট পাখির ন্যায় মনে হবে। আমি পয়গম্বর গাছের
নিচে তাকায় দেখলাম বিশাল বড় একটা সাদা মতির তৈরি গম্বুজ দেখা যায়, মতি দিয়া তৈরি। এত সুন্দর একটা গম্বুজ। আমি পয়গম্বর তাকায় দেখি একটা দরজা রয়েছে, এই গম্বুজের যে দরজাটা জবরদস্ত পাথর দিয়ে বানানো, মতির তৈরি গম্বুজ, জবরদস্ত পাথর দিয়ে দরজা বানানো। পয়গম্বর তাকায় দেখে দরজার ভিতরে একটা তালা ঝুলতেছে, যে তালাটা স্বর্ণ দিয়ে বানানো। এত সুদর্শন গম্বুজ দেখে পয়গম্বরের মন চায় গম্বুজের ভিতরে একটু ঢুকবো, কিন্তু দরজা তো বন্ধ। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতেছেন কেমনে দরজার তালা খুলে ভিতরে ঢোকা যায়। ইতিমধ্যে কানে কানে ফেরেশতা ডাক দিয়ে কয়, পয়গম্বর দরজার ভিতর দিয়ে যদি গম্বুজের ভিতরে ঢুকতে চান, দরজার তালা খুলে ভিতরে যদি যেতে চান পয়গম্বর, এই দরজার স্বর্ণের তৈরি যে তালাটা আপনি দেখতেছেন, ওই তালার একমাত্র চাবির নাম পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। বলার সঙ্গে সঙ্গে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জবরদস্ত পাথরের দরজার জবরদস্ত পাথর দিয়ে তৈরি দরজার সামনে দাঁড়ায়া, স্বর্ণের তৈরি তালার সামনে দাঁড়ায়া যখন চাবি দিছেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, সঙ্গে সঙ্গে স্বর্ণের তৈরি তালা খুলে গেল, দরজাও খুলে গেল। পয়গম্বর মতির তৈরি গম্বুজের ভিতরে নবীজি ঢুকে গেলেন। আল্লাহর পয়গম্বর বাহির থেকে ওই গম্বুজকে যত সুন্দর দেখতেছিলেন, এর থেকেও ভিতরে যখন ঢুকছেন তখন আরো বেশি সুন্দর দৃশ্য দেখা যায়। পয়গম্বর তাকায় দেখে গম্বুজের 4টা কোণা আছে। কয়টা কোণা? জোরে কন। 4 আঙ্গুল উঁচু করে কন তো, কয়টা কোণা? গম্বুজের 4 কোণা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, এইটার ভিতরেও 4টা শব্দ আছে। কয়টা শব্দ? গম্বুজের কর্নার কয়টা? বিসমিল্লাহর ভিতরে শব্দ কয়টা? 1 নাম্বার বিসমি, 2 নাম্বার আল্লাহি, 3 নাম্বার আর রহমানি, 4 নাম্বার আর রহিমি। আল্লাহর পয়গম্বর তাকায়া দেখে গম্বুজের 4 কোণার ভিতরে বিসমিল্লাহর 4টা শব্দ লেখা দেখা যায়। 1 কোণার ভিতরে বিসমি লেখা, 2 নাম্বার কোণার ভিতরে আল্লাহি লেখা, 3 নাম্বার কোণার ভিতরে আর রহমানি লেখা, 4 নাম্বার কোণার ভিতরে আর রহিম লেখা। পয়গম্বর তাকায় দেখে বিসমির শেষ অক্ষর হলো মিম। আল্লাহ পাক জান্নাতের ভিতরে 4টা নহর রাখছেন। 1 নাম্বার নহর হলো মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। আল্লাহ বলে আমার তাকওয়া, আমার খুদাবিরু বান্দাদের জন্য আমি জান্নাতের ভিতরে যে জান্নাতের যে ওয়াদা করছি, ও আমার মুত্তাকি বান্দারা, ওই জান্নাতের ওয়াদা যে আমি তোমাদের সঙ্গে করছি, আমি রব আল্লাহ তোমাদেরকে ওই জান্নাতের দৃষ্টান্ত দিতেছি, শুনে নাও। এটা এমন একটা জান্নাত, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। ওই জান্নাত এমন এক জান্নাত, যে জান্নাতের ভিতরে আমি আল্লাহ, আমি রব 1 নাম্বার একটা নদী রাখছি, নহর রাখছি, যে নহরটা হবে স্বচ্ছ পানির নহর। ওই পানির ভিতরে কোনো ঘোলাটে নাই, পানি কখনো ঘোলায় যাবে না, স্বচ্ছ পানির নহর 1 নাম্বার রাখছি। 2 নাম্বার ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু। সকাল বেলায় যদি গাভীর দুধ দহন করে রাখেন, বিকাল পর্যন্ত যদি এটা চাল না দেন, আগুনের উপরে না দেন, তো দুধ কেটে যায়, কথা কয় না, স্বাদ নষ্ট হয়ে যায়।
আমার রব বলে, ও আমার বান্দারি শোন, তোর জন্য জান্নাতের ভিতরে আমি রব আল্লাহ যে নহর রাখছে, 2 নাম্বার একটা মধুর, 2 নাম্বার একটা দুধের নহর। ওই দুধ এমন দুধ লাম ইয়াতাগায়্যার তা'মু, যে দুধের স্বাদ আর ঘ্রাণ কোনোদিন নষ্ট হয়ে যাবে না। যে দুধের স্বাদ কখনোই পরিবর্তন হবে না। 2 নাম্বার দুধের নহর আমি রবুল্লাহ রাখছি। 3 নাম্বার ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, আর যারা পান করে নেওয়ালা হবে এমন একটা মদের নহর রাখছি, যে মদের নহরের ভিতরে কোনো গন্ধ নাই, মাতলামিও নাই, লাজ্জাতুন, কত রকমের স্বাদ আছে ওটা দুনিয়ার কোনো মানুষ আর জানে না। আল্লাহ নাকেরা শব্দ আনছে লাজ্জাতুন, এক প্রকারের স্বাদ রাখছি, কয়েক প্রকারের স্বাদ রাখছি, অনির্দিষ্ট স্বাদ রাখছি। মানে জান্নাতের পান করে নেওয়ালারা ওই মদের নহর থেকে যতবার মদ পান করবে, আমার রব বলে মাতলামিও আসবে না, গন্ধ আসবে না। এক একবার পান করবা আর এক এক রকমের স্বাদ অনুভব করবা। ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, 3 নাম্বার মদের নহর, সুস্বাদু মদ আমি আল্লাহ মদের একটা নহর রাখছি জান্নাতের ভিতরে। 4 নাম্বার পথ আল্লাহ পাক বলেন, আর ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা, আর 4 নাম্বার আমি স্বচ্ছ মধুর একটা নহর জান্নাতের ভিতরে রাখছি। জান্নাতের ভিতরে নদী কয়টা হলো? আনহারুন, নাহরুন, আনহারুন, বহু বছর আল্লাহ নিয়ে বহু বচন ব্যবহার করছেন। মানে পানির নহর একটা হবে, দুধের নহর একটা হবে, আর মদের নহর একটা হবে, আর মধুর নহর একটা হবে। নহর যদিও একটা, কিন্তু শাখা প্রশাখা হবে হাজারটা। এই 4টা নহর আল্লাহ পাক জান্নাতের তলদেশ দিয়ে রয়েছেন। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা, ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু। এই 4 নহর আল্লাহ পাক জান্নাতের তলদেশ দিয়ে বহাইছেন। তাজরি মিন তাহতিহাল আনহার, এই জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ এই 4টা নহরকে বহায়া দিবেন। দাঁড়ায়ও থাকে না, সব সময় বইতে থাকে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর পয়গম্বর তাকায় দেখে বিসমির শেষ অক্ষর হলো মিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে মিমের শেষ অক্ষর থেকে 1 নাম্বার পানির নহরের সূচনা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু, আল্লাহ শব্দের শেষ অক্ষর হলো হা। 2 নাম্বার দুধের নহরটা লাহা শব্দ থেকে শুরু করেছেন। 3 নাম্বার ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, 3 নাম্বার যে আল্লাহ পাক একটা মদের সুস্বাদু মদের নহর রাখছে। আর রহমানি, আর রহমানের শেষ অক্ষর হলো নুন। এই নুন থেকে আল্লাহ সুস্বাদু মদের সূচনা করেছেন, মদের নহরের সূচনা হয়েছে। আর শেষ অক্ষর শেষ শব্দ বিসমিল্লাহর হলো আর রহিম। আর রহিমের শেষ অক্ষরের নাম হলো মিম। কি জোর বলো, জোরে কোন? মিম মিম মিম। আল্লাহ পাক জান্নাতের 4 নাম্বার নহর মধুর নহর, আর রহিমের শেষ অক্ষর মিম থেকে আল্লাহ মধুর নহরকে প্রবাহিত করেছেন, সূচনা করেছেন। এত সুদর্শন দৃশ্য আল্লাহর পয়গম্বর দেখে নবী আলাইহিস সালাম ফাতাআজ্জাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাম অভিভূত হয়ে গেছেন। কি সুন্দর দৃশ্য! কিন্তু নবী আলাইহিস সালামকে যখন কোনো নিয়ামত দিয়েছেন, আল্লাহর পয়গম্বর ওই নিয়ামতগুলা নিজের জন্য চিন্তা করে নাই। আগে নবীর চিন্তা আসছে উম্মতের চিন্তা। জোরে কোন, জোরে কোন? নবী আলাইহিস সালাম এই দৃশ্য দেখে আর মনের ভিতরে বড় আশাবাদী, আল্লাহ
এই নহর গুলার সাথে যদি আমার উম্মতের সম্পর্ক হতো তাহলে আমি নবীর কলিজা ভরে যেত। নবী আলাইহিস সালাম তাকাইছে, আল্লাহ পাক পয়গম্বরের কানে কিনে বলে, পয়গম্বর টেনশন করেন কে? এই নবী, আমি রব আপনার সঙ্গে ওয়াদা করলাম, আপনার যদি কোনো উম্মত বিসমিল্লাহির, জোরে কোন, শুরুতে আবার কোন, বিসমিল্লাহির রহমানির রহিম। ও পয়গম্বর, আপনার কোন উম্মত যদি বিসমিল্লাহর সাথে সম্পর্ক রাখে, তার মানে বিসমিল্লাহটা সব সময় পড়ে, প্রতিটা কাজের সাথে বিসমিল্লাহর সম্পর্ক লাগায়, যে উম্মতের সম্পর্ক বিসমিল্লাহর সাথে হবে, আমি রব আল্লাহ এই চারটা নহর থেকে আপনার উম্মতকে মাহরুম করব না। যে আমার যে বান্দা বিসমিল্লাহর সাথে সম্পর্ক রেখে আমি রব আল্লাহর জান্নাতে আসবে, আমি আল্লাহ আপনার ওই উম্মতটাকে জান্নাতের এই চারটা নহরের সাথে আমি আল্লাহ মিলায়া দিব। তাহলে বিসমিল্লাহর সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। এবার জোরে করে আগ্রহের সাথে মহব্বত নিয়ে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর সাথে সম্পর্ক থাকবে তো জান্নাতে চারটা নহর চান না আপনারা? 2 নাম্বার, দুনিয়ায় যদি কোনো মুসিবত হয়, অসুস্থতার কারণে চোখে দেখেন না, ডাক্তার ফিরিয়ে দিছে, আর কোন আপনার শেফা নাই, কোন ডাক্তারের কাছে আর কোন মশওয়ারা নাই, পরামর্শ নাই, চিকিৎসা নাই, এ রাসূলের পাগল উম্মত শোনো, আল্লাহর পয়গম্বর বলে, ফি তাসমিয়াতিল্লাহি তাআলা শিফাউন, বিসমিল্লাহর ভিতরে শিফা আছে, শিফা। যদি কোনো ব্যক্তি তার গোটা জিন্দেগিটাকে বিসমিল্লাহর সাথে সাজাইতে পারে, আমার রব আল্লাহ বিসমিল্লাহর দ্বারা তাকে রোগ থেকে মুক্তি দান করবে। 4 নাম্বার আরেকটা, ফি তাসমিয়াতিল্লাহি তাআলা তাআমুন, বিসমিল্লাহর ভিতরে খাদ্য আছে, খাদ্য। সুবহানাল্লাহ, কয় না? কি আছে কোন? ব্যবসার বরকত আছে, চাকরির বরকত আছে, আর সংসারের উন্নতি আছে, আপনার ক্ষেত খামারের সব ফসল আদি বাড়বে যদি বিসমিল্লাহ পড়ে লাগান। মক্কাতুল মুকাররমার ভিতরে শাহ জহিরুদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখছেন, আজিব কিতাব। ওই কিতাবের ভিতরে ঘটনা আছে, শাহ জহিরুদ্দিন নানুপুরি কয়, ওয়াজিবে নজির নামক কিতাব। ওই কিতাবের ভিতরে শাহ জহিরুদ্দিন নানুপুরি বলে, মক্কা মুকাররমার ভিতরে আল্লাহর এক প্রেমিক ছিল, বিসমিল্লাহর পাগল। সওমে উসাল করতো, উসাল, সওমে উসাল লাগাতার বান্দা রোজা রাখতো, কিন্তু কোনদিন তার নিজের পরিবারের লোক এবং নিজের প্রতিবেশীরাও কেউ কোনদিন তাকে খানা খাইতে দেখে নাই, ইফতার করতে দেখে নাই। সারাদিন সারা সময় শুধু রোজা রাখতেন, কিন্তু ইফতারের সময় যখন হতেন, আমার দিকে তাকান, ইফতারের সময় যখন হতেন, ইফতারের সময় হলেই উনি ওনার পকেট থেকে এরকম একটা চিরকুট বের করতেন, একটা কাগজ বের করতেন পকেট থেকে। মসজিদে ইফতারের জন্য এলান হয়ে গেছে, আজান হয়ে গেছে, পকেট থেকে কাগজটা বের করে উনি কতক্ষণ পর্যন্ত শুধু এভাবে মুখ নাড়ায় নাড়ায় আবার পকেটের ভিতরে রেখে দিতেন। কিন্তু ইফতারের সময় কোনো খানা উনি খাইতেন না। আল্লাহর প্রেমিক পাগল, বিসমিল্লাহর পাগল যেদিন মারা গেছে, প্রতিবেশী একজন বলে, আমি ওনার গোসল দিব, আমি ছাড়া ওনার গোসল আর কেউ দিতে পারবে না, দয়া করে আমার গোসলের সুযোগ দেন। আল্লাহর প্রেমিক বান্দা, পাগল বান্দা যখন ইন্তেকাল করছে, গোসলের জন্য ওনাকে খাটিয়ায় উঠানো হয়েছে। খাটিয়ে উঠানোর পর আল্লাহর বান্দার পকেটে যে কাগজ ছিল, যেটা প্রতিদিন ইফতারের সময় উনি এভাবে পড়তেন, গোসল করনেওয়ালা পকেট থেকে বের করে দেখে ওই কাগজের টুকরার ভিতরে আর কোনো কিছু লেখা নাই। কোরআনে কারীম সূরা নামলের আয়াতের একটা অংশ, যার নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম।
বান্দার পকেটের ভিতরে বিসমিল্লাহ লেখা। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফি তাসমিয়াতিল্লাহি তাআলা তাআমুন, বিসমিল্লাহর ভিতরে খাদ্য আছে। আল্লাহর পয়গম্বর বলেন আমার উম্মতের মাঝে এমন একটা সময়ের কাল আসবে আমার উম্মতের খানা খাওয়া লাগবে না। আমার উম্মত তাআমুহু আত-তাসবিহু ওয়াত-তাহলিলু, আমার উম্মত খানা খাবে না, শুধু বলবে সুবহানাল্লাহ। জোরে কোন, আরো জোরে কোন তো সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে কোন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার উম্মতের একটা সময় আসবে, কাল আসবে, যে সময় আমার উম্মত একবার সুবহানাল্লাহ বলবি, আমার উম্মত একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবি। আমার উম্মতের খানা খাওয়ার দরকার হবে না, এই তাসবিহ আর তাহলিলের দ্বারা আমার উম্মতের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। দামেস্ক শহর, এই যে দিমাশক শহর, আরবিতে যেটাকে দিমাশক বলা হয়, বাংলাতে আমরা দামেস্ক শহর বলি। দামেস্ক শহর কিছুদিন আগে বিজয় হয়েছে, আসাদ পালায় গেছে গা, জালেম, কথা ভাই না কেন? ওই দামেস্ক শহরের ভিতরে বহু আয়নাঘর ছিল, যেমন বাংলাদেশ আয়নাঘর ছিল, কথা ভাই না কেন? বাংলাদেশের বহু আয়নাঘরের লোকদের কথা আমরা শুনছি, কিন্তু সিরিয়ার বুকে দামেস্ক শহর, ওটা তো সাহাবায়ে কেরামের পালানো শহর। বেলাল রাদিয়াল্লাহু আনহুর কবর হলো দামেস্ক শহরের ভিতরে। মুয়াজ্জিনুর রাসূল, আল্লাহর পয়গম্বরের মুয়াজ্জিন বেলালের কবর দামেস্ক শহরের ভিতরে আছে। কত সাহাবী দামেস্ক শহরের ভিতরে নিজেদেরকে সফর করেছেন। ওমরে ফারুক খিলাফতের জামানায় দামেস্ক শহর ঘুরেছেন, সফর করেছেন। ওই সময় হযরতে বেলাল দামেস্ক শহরের ভিতরে ছিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দামেস্ক শহরের ভিতরে গিয়ে, সিরিয়ার ভিতরে গিয়ে সর্বপ্রথম দামেস্ক শহরের ভিতরে গিয়া বেলালকে ডাকছেন, ইয়া বেলাল, কই রে বেলাল? মদিনা থেকে পয়গম্বরের মৃত্যুর 3 দিন পরেই চলে আসছে রে বেলাল। আরে বেলাল, নবীরে পাই না, তোমার আজানও শুনি না। আমি ওমর এই সিরিয়ার দামেস্ক শহর বিজয় ঘুরতে আসছি, সফর করতে আসছি। ওরে বেলাল, নবীর জামানার একটা আজান শোনায়া দাও। ওই শহরের ভিতরে জালেম আসাদ কত মুসলিম মুজাহিদ কায়না ঘরের ভিতরে বন্দী রেখেছে। যুগের পর যুগ চলে গেছে, বন্দীদেরকে ভালোভাবে খানা দেওয়া হয় নাই। কিন্তু এই যে গত কিছুদিন আগে যে দিমাশক শহরটা বিজয় হলো, কত মুজাহিদ বের হয়েছে আয়না ঘর থেকে। একজন মুজাহিদ সাক্ষাৎকার দেয়, সাংবাদিকরা জিজ্ঞাসা করো, ভাই এই নগরের ভিতরে তোমরা কি খাইতাম, এই নগরের ভিতরে তোমরা কি পান করতাম? আল্লাহর জন্য জীবন দাও মুজাহিদ, নিজের জীবনের মায়া ত্যাগ করেছে, জালিমদের সাথে আঘাত করে নাই। একজন মুজাহিদ সাক্ষাৎকারে বলে, কি খামো, কি খামো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমার উম্মতের খাদ্য এক সময় হবে আত-তাসবিহু ওয়াত-তাহলিলু। সুবহানাল্লাহ। আমার উম্মতের খাদ্য তাআমুল উম্মতি আত-তাসবিহু ওয়াত-তাহলিল। আমার উম্মতের খানা এক সময় হবে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। তো আমার উম্মতের পেটের ভিতরে কোনো ক্ষুধা থাকবে না। আল্লাহর বান্দা মুজাহিদ সাক্ষাৎকার দেয়, জালেম আসাদ আমাদেরকে ভালোভাবে খানা দিত না, কিন্তু আল্লাহর পয়গম্বর যে আমাদের সম্পর্কে বলে গেছে, আমার উম্মতের কাছে এমন একটা কাল আর জামানা আসবে, আমার উম্মতের খানা হবে আত-তাসবিহু ওয়াত-তাহলিলু। ওই মুজাহিদ বলে, যে মারইয়াম মসজিদুল আকসার খাদেমা হইয়া মসজিদে আকসার মেম্বারের ভিতরে বসে থাকে, জাকারিয়া নবী মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খানা দেয়। প্রতিটা সময় জাকারিয়ার খানা কি উনি পেট ভরান,
কিন্তু কতদিন চলে গেছে জাকারিয়া পয়গম্বরের মনেও নাই যে মারিয়ামকে খানা দেওয়া লাগবে। মারিয়াম আলাইহিস সালাতু সালাম কতদিন চলে গেছে, বাহিরে বেরও হয় না খানার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারিয়াম আলাইহিস সালাতু সালামের কাছে জান্নাতে খানা পাঠায় দিতেন। আল্লাহু আকবার। বহুদিন পর খালু জাকারিয়া নবী আলাইহিস সালাতু সালাম হঠাৎ মনে পড়ছে, আই হাই মসজিদে আকসা, আহা মসজিদে আকসার মেম্বারের ভিতরে তো মসজিদ আকসার একজন খাদেম আছে, নাম হলো মারিয়াম। মারিয়ামকে তো আমি অনেকদিন খানা দেই নাই, কি খায় না জানি, মারিয়াম বাঁচতেছে নাকি মরেই গেল। জাকারিয়া নবী পয়গম্বর মারিয়াম আলাইহিস সালাতু সালামের সামনে আইছেন। এসে দেখেন জাকারিয়া পয়গম্বর আর কি খাদ্য দিতেন, এর থেকেও নানা রকমের খাদ্য মারিয়াম আলাইহিস সালাতু সালামের সামনে হাজির। জাকারিয়া পয়গম্বর জিজ্ঞাসা করে, আ মারিয়াম আন্না লাকি হাদা, তোমার সামনে যে নানান রকমের ফল ফলাদি দেখা যায়, ও মারিয়াম এই ফল ফলাদি কোত্থেকে আসছে, কোত্থেকে তুমি পাইলা? আন্না লাকি হাদা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম বলে, ও আমার খালু জাকারিয়া নবী, এগুলা দুনিয়ার কোন মানুষ আমার কাছে পৌঁছায় নাই। আমি যে রব আল্লাহর জন্য মসজিদের খাদেম হয়ে মসজিদের মেম্বারের ভিতরে থাকি, খাদ্যর জন্য বের হই না। আমার রব আল্লাহ জান্নাত থেকে আমি মারিয়ামের জন্য মসজিদে আকসার ভিতরে সময় হলে খানা পাঠায় দেয়। দামেস্ক শহরের মুজাহিদ বলে, যে আল্লাহ মারিয়ামকে এই আকসা মসজিদের, এই সিরিয়ায় আকসা মসজিদের ভিতরে খানা পৌঁছাইতে পারতেন। আল্লাহর পয়গম্বরের হাদিস আমাদের মনে হতো, যখন ক্ষুধা লাগতো আমরা বলতাম সুবহানাল্লাহ, যখন ক্ষুধা লাগতো তখন বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ। জালেম আসাদ আমাদেরকে কত পচা গান্দা খাবার দিত, নাপাক খাবার দিত, ওই খাদ্যগুলা না খায় যখন ওই নবীর হাদিস মনে পড়তো সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম, সঙ্গে সঙ্গে আমরা মুজাহিদ দিনের অতন্দ্র প্রহরী, আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। ও ভাই, এটা কিন্তু নবীর জামানার ঘটনা না, এই যে গত কয়েকদিন আগের ঘটনা। এমন ইয়াকিনওয়ালা উম্মত এখনো দুনিয়াতে আছে যে ইয়াকিন নবীর হাদিসের উপরে 100 ইয়াকিন। নবীজি বলছেন সুবহানাল্লাহ বললে পেট ভরে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে পেট ভরে যায়। গত কিছুদিন আগে তোমার আমার চোখে আঙ্গুল দিয়ে সিরিয়ার মুজাহিদ গোটা বিশ্বের সব উম্মতের সামনে এটা প্রমাণ দেখাইছে। কথা ভাই না কেন? এজন্য ভাই আল্লাহর পয়গম্বর বলে, ফি তাসমিয়াতিল্লাহি তাআলা তুআবুন তুআবুন তুআবুন, বিসমিল্লাহর ভিতরে খাদ্য আছে। ও গরিব বাবা, ও মা, পর্দালের যে সমস্ত মা আছো, সংসারের ভিতরে অভাব না, মা অভাব থাকবে না, বিসমিল্লাহর উপরে উঠে যাও। কিসের উপরে? জোরে কোন কিসের উপরে? এ ব্যবসায়ী ভাই, ব্যবসায়ী লস না, লস হবে না, বিসমিল্লাহর উপরে ওঠো। দোকানটাকে সাজাও বিসমিল্লাহ দিয়া, ব্যবসাটাকে সাজাও বিসমিল্লাহ দিয়া, তোমার কলকারখানা গুলা সাজাও বিসমিল্লাহ দিয়া। আল্লাহর কসম দিয়ে বলি, বিসমিল্লাহর সাথে তোমার আমার যদি সম্পর্ক হয়, খোদার কসম দুনিয়ার সব অভাব অনাটন সব কিছু মোচন করে দিবেন একমাত্র কি আল্লাহ। এজন্য বিসমিল্লাহর উপরে থাকবো তো ইনশাআল্লাহ। তাহলে খাদ্য কে বাড়াইবেন? ধরে বলেন কে? কারণ মুসলমানদের জীবনের শুরু শেষ হয় বিসমিল্লাহ দিয়া। এই যে এখন রাত্রবেলায় যে মরতে যাবেন না আপনারা বিছানায়, বিছানায় এখন একটা মরা লাগবে, মরা কিছুক্ষণ পরে আমি ওয়াজ শেষ করে যাবো, ঢাকার দিকে রওনা দিব, আপনারা বিছানায় মরতে যাবেন। মরতে শয়নের সময় কি দোয়া পড়েন বলেন তো? আল্লাহুম্মা বিইসনা, বলেন বিস
বিসমিকা জোরে কোন বিসমিকা নাকি বিইসমিকা ডাইরেক্ট বিসমিল্লাহ যেভাবে পড়ি ওইভাবে পড়বো বলেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া মানে আল্লাহুম্মা হে আল্লাহ বিসমিকা তোমার নামে আমুতু আমি মরে যাইতেছি ওয়া আহইয়া আবার ফজরের আজান দিলে তোমার নামে আমি আবার জিন্দা হব। তো দেখেন মুসলমানদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা সময় হলো ঘুমের আগে আর ঘুম থেকে ওঠা। দুইটার সম্পর্ক কিসের সাথে? এটা কথা হয় না, বিসমিল্লাহর সাথে। কিসের সাথে বলেন? আরো লম্বা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী ওয়াদা'তু যামবি ওয়া বিকা আরফা'ু ফাইন আমসাকতা নাফসি ফাগফির লাহা ওয়া ইন আরসালতাহা ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন। আমার 5 বছরের বাচ্চা আলহামদুলিল্লাহ ওর কানে কানে এটা পড়তে পড়তে ও আমাদের মাঝে মাঝে এখন পড়ায়। এত বড় লম্বা দোয়া। তো সংক্ষিপ্ত এটা পড়তে পারবো তো ইনশাআল্লাহ? চেষ্টা করবো না ইনশাআল্লাহ? মানে শয়ন করতে গেলেন রাতের বেলায় বিসমিল্লাহ বলে আবার জিন্দা করেন, আবার বিসমিল্লাহর সাথে উঠলেন। তার মানে পয়গম্বর বলে উম্মত এই যে ঘুমাইলা আর ঘুম থেকে উঠলাম মাঝখানে যত কর্ম করবা সব কর্মের সাথে বিসমিল্লাহর সম্পর্ক থাকবে। রাখবেন তো ইনশাআল্লাহ? কোনো পেরেশানি নাই। একজন খ্রিস্টান মেয়ে বিসমিল্লাহর বরকত শুনে বিসমিল্লাহর উপরে উঠছে। শেষ পর্যন্ত লম্বা ঘটনা, যাক ওদিকে আমি যাইতে চাই না, তাহলে আমি আমার আজকের যে আলোচনা নিয়ে বসছি এটা করতে পারবো না। বলেন আমার সাথে এখন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলে বান্দা এখন কিন্তু আলোচনা শুরু ইনশাআল্লাহ। এই যে বিসমিল্লাহ আপনারা পড়েন না, এই জন্য এতক্ষণ নষ্ট করলাম। বিসমিল্লাহর সাথে সম্পর্ক থাকবে তো? যখন কোনো বক্তা, কোনো খতিব, কোনো ইমাম মসজিদে বয়ান করেন, মাঠের ময়দানে বয়ান করেন, বিসমিল্লাহর সাথে সাথে জোরে জোরে পড়বো ইনশাআল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ? তাহলে শয়তানও দূরে সরে যাবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? দেখেন আমরা আল্লাহ পাকের একমাত্র বান্দা। আল্লাহ আমাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন, আমাদের মতো আপন করে আল্লাহ এই পৃথিবীতে আর কাউকে বানান নাই, পাঠান নাই। বাঘ সৃষ্টি করেছেন, সিংহ সৃষ্টি করেছেন, কুমির সৃষ্টি করেছেন, সাপ সৃষ্টি করেছেন। এক কথায় মানুষ বলতে আল্লাহ যত মাখলুক সৃষ্টি করছেন, কোন মাখলুক সৃষ্টির সময় আল্লাহ মশওয়ারা করে নাই। বুঝতেছেন কিনা? কোন সৃষ্টি করার আগে আল্লাহ পরামর্শ করে নাই। জিন জাতি সৃষ্টি করছে আল্লাহ পরামর্শ করে নাই। ফেরেশতা সৃষ্টি করছে আল্লাহ পরামর্শ করে নাই। অন্যান্য সব মাখলুকাত সৃষ্টি করছে আল্লাহ পরামর্শ করে নাই। কিন্তু এই যে 3.5 হাত বডির বনি আদম, কেউ 1.5 হাতের আছে, 26 ইঞ্চি আছে না? 26 ইঞ্চি, 24 ইঞ্চি আছে, 22 ইঞ্চি আছে। এই 22 ইঞ্চিটারে সৃষ্টি করার সময় আল্লাহ মশওয়ারা করছে ফেরেশতার সাথে। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। শুধু ফিরাউন 60 হাত এইটা সৃষ্টি করার সময় যে আল্লাহ এর পরামর্শ করছে এমনটা না। এই 22 ইঞ্চি, 18 ইঞ্চি, 20 ইঞ্চি যা বলেন, এই বনি আদম সৃষ্টি করার সময় আমার রব আল্লাহ ফেরেশতাদের সাথে মশওয়ারা করছেন। তাহলে চিন্তা করেন এই জাতিটা কত দামি জাতি। আল্লাহ নিজে মশওয়ারা করছেন, ফেরেশতারা ভেটু দিছে। আল্লাহ দরকার নাই, এরা রক্তপাত করবে, খুন খারাপি করবে, মারামারি করবে, ঝগড়াঝাটি করবে। আমাদের তাসবিহ আপনার পছন্দ হয় না? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আপনার পবিত্রতার সাথে আমরা প্রশংসা করি, এটা আপনার পছন্দ হয় না নাকি? আল্লাহ কয় হ্যাঁ হয়, কিন্তু এই ফেরেশতার দল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যে জাতি 22 ইঞ্চি সৃষ্টি করতে যাচ্ছি,
আমি যে জাতি 12 ইঞ্চি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি, এই বনি আদম সম্পর্কে আমি রব আল্লাহ এমন কিছু জানি যা তোমরা কোনোদিন কল্পনাও করো নাই। সুবহানাল্লাহ কয় না? তাই এই সৃষ্টিটার একটা আলাদা আল্লাহর কাছে গুরুত্ব আছে, কথা কয় না? কারণ মশারা করছেন এই মানুষ বানানোর জন্য। কি বানানোর জন্য বলেন? ও ভাই বুঝতেছেন কথা? এই মানুষ বানানোর জন্য আল্লাহ আলাদা স্পেশাল মশারা করছে। সব ফেরেশতাদের সাথে করছেন, শুধু জিবরাইলের সাথে করে নাই। আজরাইল, মিকাইল, ইসরাফিল 4 ফেরেশতা, বড় ফেরেশতা, এদের সাথে মশারা করে নাই। সব ফেরেশতাদের সাথে আল্লাহ মশারা করছেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, গোটা মনে করেন বাংলাদেশের, এখন বাংলাদেশ মুসিবতে পড়ছে, তো এখন দেশ বাঁচানোর জন্য আমাদের ডক্টর ইউনূস, কথা পায় না? বিপদে পড়লে দোয়া ইউনূস, আর দেশ বাঁচানোর জন্য ডাক্তার ইউনূস, ঠিক না? ডাক্তার ইউনূস কিছুদিন আগে একটা বিপদে পড়ছিল, ভারত বিরোধী একটা আন্দোলন আসতেছিল। ভারতের দাদা বাবুরাও বলতেছিল বাংলাদেশ মুহূর্তের ভিতরে খায়া ফেলবো। তখন আমাদের বাংলাদেশের ডক্টর ইউনূস সব নেতৃবৃন্দকে ডাকছে, বেশি কিছু কয় নাই ভারতকে, বাংলাদেশের সব রাজনৈতিক দলদেরকে একটা স্টেজের ভিতরে উঠায় উনি মাঝখানে তারা একটা পিকচার ছেড়ে দিছে, কথা কয় না? একটা ফটো ছেড়ে দিছে যে এইটাই আমার জবাব, আয় শুধু দখল করার জন্য, কথা কয় না? সব দলের নেতৃবৃন্দকে উনি ডেকে সবার সাথে মশওয়ারা করছেন, মশওয়ারা। তাইলে এখন বোঝেন তো দেখি, একটা দেশ বাঁচানোর জন্য পুরা দেশের সব রাজনীতিবিদদেরকে ডেকে উনি মশওয়ারা করছেন। মশওয়ারাটার গুরুত্ব পাইছে না পাই নাই? এইরকম সব ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে একটা মশওয়ারা করছে, আমি 26 ইঞ্চি বানাবো। জিবরাইল, আমি 26 ইঞ্চি কত দুর্বল জানো? সব থেকে বেশি দুর্বল। একজন ফেরেশতা নাম হলো জিবরাইল। আল্লাহর পয়গম্বর একদিন জিবরাইলকে বলে, ও ভাই জিবরাইল, তোমার শরীরের শক্তি কত তুমি জানো নাকি? কয় নবী, কেমনে জানবো? আল্লাহ আমারে 600 ডানা দিছেন, 600 ডানা। এ পয়গম্বর, এই 600 ডানা বের করে একভাবে আমি আমার শরীরের শক্তি প্রকাশ করার মতো কোনো জায়গা পাই নাই। আপনার পিতা ইব্রাহিম যখন নমরুদের আগুনের ভিতরে পড়ে, ওই সময় আমি সিদরাতুল মুনতাহায় বসা। আপনার খলিলুল, আপনার নবী পয়গম্বর ইউসুফ ভাইরা কূপের ভিতরে ফেলায় দিছে, তখনও আমি সিদরাতুল মুনতাহায় বসা। এ পয়গম্বর, নমরুদের আগুনে খলিলুল্লাহ পড়ে, কুয়ার উপর থেকে জমিনের ভিতরে, কুয়ার ভিতরে পানির নিচে পয়গম্বর ইউসুফ পড়ে, আমি আল্লাহর দিকে শুধু তাকায় রয়েছি, ও রব, খলিলুল্লাহ তো তোমার জন্য আগুনের ভিতরে ডুবতেছে। আল্লাহ আমার তখনও হুকুম দেয় না, যখন পড়া শুরু করছি, ও নবী মুহাম্মদ, আল্লাহ ওই সময় আমারে ডেকে কয়, জিবরাইল জান্নাতে ঢোকো, ঢুকে একটা চেয়ার নাও আর একটা জান্নাতের পোশাক নাও। আমার খলিল ইব্রাহিম নমরুদের আগুনের মাটিতে পড়ার আগে আমার খলিলের গায়ে জামা গায়ে দিয়া ওই আগুনের নিচে চেয়ারের ভিতরে আমার খলিল রে বসায়া দাও। ও মুহাম্মদ, আল্লাহর অর্ডার পাইছি, ইব্রাহিম পড়া শুরু হয়েছে, আল্লাহর অর্ডার পায়া জান্নাতে ঢুকছি, চেয়ার নিয়েছি, জামা নিয়েছি। ইব্রাহিম আগুনের ভিতরে পড়ার আগেই আমি জিবরাইল মাত্র 2টা ডানা ব্যবহার করে খলিলুল্লাহর জামা গায়ে দেওয়া, মাটিতে পড়ার আগে আমি জান্নাতের চেয়ারের ভিতরে খলিলুল্লাহকে বসাই দিয়েছি। ইউসুফ পয়গম্বরকে পানির নিচে ফেলাইতেছে, কুয়ার ভিতরে অলরেডি পড়া শুরু হয়েছে, তখনও পর্যন্ত আমি সিদরাতুল মুনতাহায় বসা। এই এক জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব। প্রথম আসমানটাও আবার এত মোটা যে 500 বছর রাস্তা লাগবে, 500 বছর লাগবে যাতায়াতের জন্য। আবার দ্বিতীয় আসমানের
প্রথম আসমানের পর দ্বিতীয় আসমানের ফাঁকা জায়গাটাও 500 বছরের দূরত্ব। এরকম 7 তবক আসমান ও পয়গম্বর আমি জিবরাইল দুইটা পাখা মেলায়া টানা দিয়ে বাড়ি মারছি সিদরাতুল মুনতাহা থেকে, জান্নাতের ভিতর থেকে ঢুকে আপনার নবী ইউসুফ পানিতে পড়ার আগে পানির উপরে আমি একটা বিছানা বিছাইয়া দিছি, জান্নাতি বিছানা। নবী গো, সিদরাতুল মুনতাহা থেকে আমি জিবরাইল মাত্র দুইটা পাখার ডানা দিয়ে একটা বাড়ি মারছি। ইউসুফ পয়গম্বর পানিতে পড়ার আগে আমি পানির উপরে জান্নাতি বিছানা বিছাইয়া দিছি। নবী, তাইলে আমি আমার শরীরের বাকি 598টা ডানা মেলায়া আমি আমার শরীরের এই শক্তি কত আল্লাহ দিয়েছে এটা পরীক্ষা করব কোন জায়গায়? সুবহানাল্লাহ কইলেন না? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিংহা নিয়ে বসে আছেন, সিংহা ফুঁক দিবেন, আল্লাহ যখন কিয়ামত করবেন। মুসনাদ আহমদের হাদিস গালেবান এই সিংহার ভিতরে 7টা ফুটা আছে, 7টা ফুটা। কয়টা ফুটা? এই গোটা দুনিয়া এক এক ফুটা দিয়ে কয়েকবার যেতে আসতে পারবে। তাহলে ওই সিংহাটা কত বড়! পানির দায়িত্বে আল্লাহ পাক কোন ফেরেশতা রাখছেন? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই গোটা দুনিয়ার সমস্ত পানি, পৃথিবীর সব পানিগুলা যদি মিকাইলের মাথায় দাও, এই যে এদিকে তাকান তো, আমার দিকে তাকান, এই যে 1 কোষ পানি নিছি আমি, কয় কোষ? 1 কোষ। কথা বল, এদিকে তাকায় দেখেন, 1 কোষ পানি নিছি না? যদি আমি এখন মাথায় দেই, এই 1 কোষ পানি, 1 কোষ নিছি মাত্র, এই 1 কোষ পানি কিন্তু আমার মাথা ভিজে গাড়ি পড়বে। পড়বে না? পড়বে না? আর এখান থেকে যদি অল্প একটু নিয়ে আমি আমার মাথায় দেই, তাহলে এই পানিটা কি আমার ঘাড়ে পড়বে? কথা হয় না, জোরে কান। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত বড় দেহের অধিকারী বানাইছেন, যার মাথাটা এত বড়, আটলান্টিক মহাসাগর সহ গোটা পৃথিবীর সব পানি যদি মিকাইলের মাথায় উঠায় দেব, তাহলে মাথা ভিজে, চুল ভিজে, 1 ফোঁটা পানি মিকাইলের গর্দানে পড়বে না। তাহলে এখন চিন্তা করে দেখেন তো, এই ফেরেশতার দেহটা কত বড়। আর এত বড় দেহওয়ালা ফেরেশতা যিনি, যে রব আল্লাহ সৃষ্টি করেছেন, একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবেন। বলো তো দেখি, ওই আল্লাহ কত বড়! এত বড় এই মাখলুক মানুষকে আল্লাহ এত বড় ফেরেশতার মতো বানাই নাই। 12 ইঞ্চি, 10 ইঞ্চি, 24 ইঞ্চি, 22 ইঞ্চি, 26 ইঞ্চি মানুষ আল্লাহ বানানোর সময় মশওয়ারা করে। আবার বানানোর সময়ও 6 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার শেষ আয়াতের অংশ, শেষ জুমলা আল্লাহ পাক বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাইফা। সূরা নিসার 68 নম্বর আয়াতের শেষ অংশে রব আল্লাহ বলে, ও মানুষ, আমি রব আল্লাহ তোরে যখন বানাইছি ফেরেশতার সাথে মশওয়ারা করছি ঠিক, কিন্তু বড় বড় ফেরেশতার মতো শরীর বানাই নাই, কিন্তু অল্প কদ্দুর শরীর ধরে বানাইছি। শুনে নে, ওয়া খুলিকাল ইনসানু দাইফা। আবার যখন বানাইছি তখন মাকড়সা থেকে, পিপিলিকা থেকেও, এর থেকেও ক্ষুদ্র প্রাণী থেকেও আমি আল্লাহ তোরে দুর্বলতা দিয়ে বানাইছি। সব থেকে বড় কে? হয় নাই, জোরে কোন? সব থেকে কুদরতওয়ালা কে? সব থেকে ক্ষমতাওয়ালা কে? আল্লাহ। কত বড় ক্ষমতাওয়ালা আল্লাহ পাক, এত বড় ক্ষমতাওয়ালা ফেরেশতা এত বানাইলে আল্লাহ কত বড়, বুঝে আসছে তো? আর আপনারা যে এই যে সূরা নিসার 68 নম্বর আয়াত শুনলেন, বলেন তো দেখি, সব থেকে দুর্বল মাখলুক কে? জোরে কোন, জোরে কোন? মানুষের শরীরও ছোট, দুর্বলও বেশি। সৃষ্টিটাই আল্লাহ দুর্বল করেই বানাইছে। কথা বুঝেছেন কিনা? সৃষ্টিটাই দুর্বল, সৃষ্টিটাই দুর্বল। আরে ভাই, আপনারা ওই যে সাদা জামরুল গাছ দেখছেন? জামরুল গাছ, সাদা জাম্বুরা, জামরুল হয় যে, জামরুল, হ্যাঁ, পেঁপের ডাল অনেক বড়, মানে শক্ত হয়তো নাকি? পেঁপের ডালের উপরে দাঁড়ানো যায়? এই সৃষ্টিটাই দুর্বল, পা দিবেন আর ভাঙবে, পা দিবেন আর ভাঙবে। মানুষের সৃষ্টিটাই আল্লাহ দুর্বল করছে। আর সব থেকে শক্তিশালী কে? হয় নাই? কও জোরে, কও কে?
সব থেকে বড় শক্তিশালী, সব থেকে বড় আল্লাহ, সব থেকে ক্ষমতাবান আল্লাহ। এ আল করার মুসলমান শুনে নাও, আল্লাহ কত বড় ক্ষমতাওয়ালা জানো? ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়াইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কয় আমি যদি কারোর ভালাই করতে চাই কেউ মন্দ পৌঁছাইতে পারে না, আর যার মন্দ পৌঁছাইতে চাই গোটা দুনিয়া মিলেও তার আর রাখতে পারে না। কথা কয় না কেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। ফিরাউন আঙ্গুল ফুলে যে কলা গাছ হয়েছে, মানে রাতারাতি প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট হয়ে গেছে। ছিল বলখ শহরের সব থেকে উগ্র যুবক ছিল ফিরাউন। নাম ছিল বলখিয়া, আর এক নাম ছিল রামশিস। বুঝতেছেন? এত উৎপাত করতো বলখ শহরের ভিতরে। ওই যে ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি বলখের বাদশা ছিল না, ওই বলখের নাগরিক ছিল ফিরাউন। এত উৎপাত করে বাবা মা অতিষ্ঠ হয়ে গেছে, এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। যে ইচ্ছা ফিরাউনের বাবা মার কাছে শুধু বিচার দেয়, তোমার সন্তানকে ফিরাও আর বাঁচি না। বাবা মা সিদ্ধান্ত নিল এটারে একটু মুসলমানি করা দরকার। কি বলেন? বাছুর যদি বেশি লাফায় তাহলে কি করে, ছাড়াই দেয় না? তো যুবক যদি বেশি লাফায় তো বাবা মাও চিন্তা করে আর লাফালাফি চলবে না, বিয়ে করাই দিব। বিয়ে করে দেওয়া মানে ছাটাই দেওয়া। কারণ তখন একটা দায়িত্ব আসে, দায়িত্বর ভার আসলে তখন আর মাথা অত গরম থাকে না। কথা হয় না কেন? ঠিক না? তো বাবা মা গোটা শহরের ভিতরে খুঁজতে খুঁজতে সব থেকে সুন্দরী, আদবওয়ালা, আখলাকওয়ালা একটা মহিলা পাইছে, নারী পাইছে, যার নাম হলো আসিয়া। আসিয়ার সঙ্গে ফিরাউনের বিয়ে হয়ে গেল। বিয়ের পরেও খাসলত তোর পরিবর্তন হয় না। যারে পায় তারে ধরে, যারে পায় তার থেকে চিন্তাই করে বাড়িতে আনে। গোটা শহরবাসী অতিষ্ঠ হয়ে গেছে, ফিরাউনের বাবা মার কাছে বারবার বিচার দেয়। তো গুনাহের অপরাধের তো একটা সীমা আছে নাকি? কথা কয় না? না, মানুষ অপরাধ করতে করতে আল্লাহ নিজেই বলছেন, বান্দা তুই গুনাহ করতে করতে ক্লান্ত হইবি, কিন্তু আমি রব আল্লাহ মাফ করতে করতে ক্লান্ত হব না। জোরে হয় না? বোঝেন নাই মনে হয়? মানে গুনাহেরও একটা ক্লান্তি আছে। গুনাহ করতে করতেও মানুষ এক সময় ক্লান্ত হয়। এক সময় হুজুরদের কাছে এসে বলেই বসে, হুজুর আর কোনো কিছু করার বাকি নাই, আর মন চাই না। কথা হয় না? বলে না, বলে না, কন্যা? ফিরাউনের ভিতরে একটা ক্লান্তি আসছে, আর কত করবো, যা এই জীবন আর ভালো না, চলে যাবো প্রবাস জীবনে। তখন তো আর উড়োজাহাজ ছিল না যে মুহূর্তের ভিতরে পাড়ি দিবি। হাইটে রওনা দিছে ফিরাউন বলক শহর থেকে সিরিয়ার দিক রওনা হয়ে গেছে। সিরিয়া থেকে মিশরের দিকে রওনা হয়ে গেছে। সিরিয়ার ভিতরে একটা জায়গার নাম বলক, আর মিশরে রওনা হয়ে গেছে ফিরাউন। হেঁটে হেঁটে যাইতেছে, প্রতিমধ্যে একটা বন্ধু পাইছে, নাম হলো হামান। কই দোস্ত কই যাস? কই প্রবাস জীবনে যাই, এই জীবন আর ভাল লাগে না। কই তুই একা যাবি? কে বন্ধু, আমার একটু লয়ে এলো সাথে নে। তো ফিরাউন কই চল তাহলে দুইজন যাও। হাঁটতে 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 ফিরাউন গেছে মিশরে, যায় কোনো কাজ কাম নাই, ক্ষুধার্ত, চেহারা মলিন, কোথাও কোনো খাদ্য নাই, কাজ নাই, কর্ম নাই। কাজ তালাশ করতেছে ফিরাউন। হঠাৎ করে তাকায় দেখতে তরমুজ ক্ষেতের ভিতরে মালিক তরমুজ উঠাইতেছে। তো মিশর শহরের তরমুজ ক্ষেতের মালিকের সামনে দাঁড়ায় ফিরাউন, কয়েকটা তরমুজ দেওয়া যাবে খাওয়ার জন্য। কয় বাড়ি কই? কয় বলক শহরে। সিরিয়ায়। কেন আসতো? কয় প্রবাসে আসছি, কাজ তালাশ করে পাই না। কয় তাহলে তরমুজ খেতে থাকো? বলে হ্যাঁ ঠিক আছে। তরমুজ খেতে থাকে, তরমুজ খায় আর তরমুজ ক্ষেতের মালিকের কাজ করে। হঠাৎ করে আল্লাহ পাকের ইশারা, ওই দেশের পরিবারের রাজকীয় যে কবরস্থান ছিল, কবরস্থান থেকে কবরস্থানের দারোয়ান মরে গেছে। রাষ্ট্রীয়ভাবে এলান করা হলো, কবরস্থানের দারোয়ানি যদি করতে চাও কেউ, তাহলে অমুক তারিখের ভিতরে আমাদের কাছে দরখাস্ত জমা দাও। গোটা শহরবাসী, মিশরের কেউ আর কবরস্থানের দারোয়ান হওয়ার জন্য কোনো
দরখাস্ত জমা দেয় না। ফিরাউন আর হামান দুইজন সুযোগ বুঝে যে কেউ যেহেতু রাষ্ট্রীয় দায়িত্ব নিতে চায় না, তাহলে আমরা নেই। ফিরাউন কয়, হামান তোর দরকার নাই, আমি একা দরখাস্ত করি। ফিরাউন একা দরখাস্ত করছে। এখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নাই, ফিরাউনের প্রতিদ্বন্দ্বী, একাই কবরস্থানের দারোয়ান হয়ে গেছে ফিরাউন। ফিরাউন দারোয়ান হওয়ার সাথে সাথে একটা আইন জারি করছে, আজ থেকে কোন ব্যক্তি যদি আপনারা কবরস্থানে লাশ দাফন করেন তাহলে একটা দিরহাম দেওয়া লাগবে। কয় দিরহাম? 1 দিরহাম। আরে ভাই, আপনি যদি এখন ঢাকা শহরে আজিমপুর কবরস্থানে কবর দিতে যান কাউকে, আর কেউ যদি কবরস্থান থেকে আপনার কাছে 200 টাকা চায়, 100 টাকা চায়, তো বলবেন যে ভাই আমি কবরস্থান খুলবো, আবার কবরটাকে পাহারা দিব, মাঝে মাঝে কবরস্থানের ঘাস বলি উঠাবো, তা আমার 100 টাকা দাও। তা আপনারা কি রাষ্ট্রের কাছে এটার বিচার দিবেন নাকি 100 টাকা দিয়ে আসবেন? কে হিসাব রাখে? আর একটা দিরহাম দেওয়া লাগবে, আমার 1 দিরহাম। আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা, হঠাৎ করে ওই দেশের ভিতরে মহামারী লেগে গেছে, মানুষ গণহারে মরল। গণহারে মরে যে মরে তার বিনিময়ে ফিরাউন একটা দিরহাম নেয়, আবার রাষ্ট্রীয় পক্ষ থেকেও কিন্তু অর্থ নেয়, বেতন নেয়। ফিরাউনের বিশাল বড় সম্পত্তি জমা হয়ে গেল, একটা দিরহামের বিশাল বড় সম্পত্তি জমা হয়ে গেল। এত টাকা কই রাখবে ফিরাউন? এবার চিন্তা ফিকির করলো, দেশের মানুষের আস্থা অর্জন করা লাগবে। হঠাৎ করে একদিন ফিরাউন তাকায় দেখে পর দিয়ে পরদারি করবে, সরদারি করবে, পর দিয়ে সরদারি, পরের টাকা জমা হয়ে গেছে। রাষ্ট্রপক্ষ থেকে এলান হলো, যার যার জমির কর বাকি আছে সবাই অমুক তারিখের ভিতরে কর পরিশোধ করবা। সমাজের ভিতরে মানুষ অল্প হয়ে গেছে, মরে মরে মানুষ একেবারে কম হয়ে গেছে। ফিরাউন এখন হাটে বাজারে রাস্তাঘাটে সব জায়গায় এলান করলো, কর পরিশোধ করার জন্য রাষ্ট্রপক্ষ থেকে তোমাদেরকে আদেশ করেছে, টেনশন করো না, আমি যে তোমাদের মধ্য থেকে মরার পরে একটা করে দিরহাম নিতাম, আমার তো অনেক টাকা, এত টাকা আমি একা মানুষ কি করব, এই টাকাগুলা দিয়ে আমি এলাকার তোমাদের সবার কর পরিশোধ করে দিব। ফিরাউন সবার কর পরিশোধ করে দিল, পর দিয়ে পরদারি, পরে করে সরদারি। কথা পাই না? পর দিয়ে পরদারি, পরে করে সরদারি। পরের টাকা দিয়ে এলাকার সব জনগণের কর পরিশোধ করে দিল ফিরাউন। কর পরিশোধ করার পর কিছুদিন পর দেশের প্রধানমন্ত্রী দেশে বার্ধক্যজনিত কারণে মারা গেল। রাষ্ট্রীয়ভাবে এলান হলো প্রধানমন্ত্রী মারা গেছে। তোমরা যদি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর পদে ও আসীন হতে চাও তাহলে তোমরা রাষ্ট্রীয় ফরম নাও। তো অনেকেই, মিশরের অনেক বাসিন্দা প্রধানমন্ত্রী হওয়ার জন্য নমিনেশন পেপার নিছে, ফিরাউনও একটা নিয়েছে। কে নিছে? ফিরাউনও নিয়েছে। সবাই ভোটের জন্য মানুষের দ্বারে দ্বারে যায়, ফিরাউনও যায়। জনগণের মাথার ভিতরে ঢুকে গেছে, একটা কবরস্থানের দারোয়ান হয়ে সে যদি আমাদের কর পরিশোধ করতে পারে, এ যদি প্রধানমন্ত্রী হয় তাহলে আমাদের চান কপাল। যেখানে যায় ওখানে ফিরাউন ছাড়া রামশিস বলখিয়া, বলখিয়ান রামশিস, রামশিস রামশিস ছাড়ার কোনো কথা নাই। মিশরের বাসিন্দারা মনে মনে চিন্তা করলো, ওর সাথে যদি আমরা ভোটের ময়দানে যাই তো লজ্জিত হওয়ার ছাড়া উপায় নাই, নাক কান কাটা যাবে। আস্তে আস্তে সব মিশরের মূল বাসিন্দারা তাদের নমিনেশন পেপার উড্ড করে নিল। এখন একাই প্রতিদ্বন্দ্বী, ফিরাউনের প্রতিদ্বন্দ্বী আর কেউ নাই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফিরাউন দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে। এর কিছুদিন পর রাষ্ট্রপতিও, তার বয়স প্রায় 300-র উপরে ছিল, সেও বার্ধক্যজনিত কারণে মারা যাওয়ার পর এবার রাষ্ট্রপতি কে হবে? ফিরাউনের উপরে দায়িত্ব আসলো, প্রধানমন্ত্রীর দায়িত্ব রাষ্ট্রপতি ঠিক করো। তো ফিরাউন বলল, তোমরা যারা মিশরের বাসিন্দা তো রাষ্ট্রপতি কে হইতে চাও, নমিনেশন পেপার নাও। জনগণ বলল, ও ফিরাউন রামশিস, আমরা আপনার উপরে আর কেউ যাইতে চাই না, আপনি প্রেসিডেন্ট হন।
আর আপনার একজন সহযোগী যেহেতু দরকার প্রধানমন্ত্রী, তাহলে আপনার মতো একজন প্রধানমন্ত্রী বানায় নেন। ফিরাউন সুযোগ বুঝে আর একটা কোপ মারলো। ফিরাউন বলতেছে, এই হামান, তোর কপাল খুলে গেছে, তুই আমার সব থেকে বড় আস্থাভাজন বন্ধু। দুইজন বলক শহর থেকে প্রবাস জীবনে আসছিলাম, আজকে আমি মিশরের প্রেসিডেন্ট, তুই আমার প্রধানমন্ত্রী, তুই আমার পিএস, প্রধান পিএস হবি তুই। ফিরাউন এখন রাষ্ট্রপতি আর হামান হলো দেশের প্রধানমন্ত্রী। কিন্তু এই যে ফকির থেকে রাষ্ট্রপতি হয়, ফিরাউনের অন্তরের ভিতরে শুধু কামড় মারতেছে, না জানি আমার কপালের সামনে আর কি আছে। কারণ মানুষ যখন পূর্ণতায় পৌঁছায়, আরে ভাই পানি যদি পুরাপুরি এর ভিতরে ঢুকান তাহলে আর ঢুকানো যাবে? ফকির থেকে যখন প্রধানমন্ত্রী হয়েছে, ওর মাথায় তখন টেনশন, এখন মনে হয় এটা শেষ হবে। রাতারাতি আঙ্গুল গুলে কলা গাছ না। ফিরাউন এবার তৎকালীন সময় ছিল নজরুলদের সময়, মানে তারকা পূজারী। এমনকি এই গণক গুলা রাষ্ট্রীয় ভাবে 360 জন শুধু ফিরাউনের দরবারে এই নজম গণক, তারকা পূজারী, তারকা গণনা করে ভবিষ্যৎ বলতে পারত। এমন 360 জন জাদুকর ওই সময় রাষ্ট্রীয় ভাবে মেহমান হয়ে রাষ্ট্রের ওই কার্যালয়ে অবস্থান করত। ওদের ভিতরে সব থেকে যিনি মুরব্বী ছিলেন তার নাম ছিল দবিরা। কি নাম? কথা হয় না? দবিরা। বয়স হলো 320 বছর। 320 বছর বয়সী দবিরা প্রধান, সব জাদুকরদের প্রধান, নজম তারকা গণনা করনেওয়ালা। এই গণকটাকে ডেকে ফিরাউন বলল, ও দবিরা, রাতারাতি তো আমি প্রেসিডেন্ট হয়ে গেলাম, তো আমার সামনে ভবিষ্যৎ কি, আমার একটু আগামীকাল একটা রিপোর্ট দে। তো দবিরা সব গণকদেরকে নিয়ে সারা রাত তারকা গুনে গুনে, তৎকালীন সময় শয়তান জিনরা আসমানে উঠতে পারত, আসমানে কোন মশরা হতো না, জিনরা কান লাগায় লাগায় শুনে শুনে একটা সত্যর সাথে আরো 99টা মিথ্যা বলে বলে গণকদের কাছে পৌঁছায় দিত বার্তা, আসমানি বার্তা। নজম দবিরা পরবর্তী দিন সকাল বেলায় ফিরাউনের সামনে হাজির হয়ে বলে, ফিরাউনের রিপোর্ট বেশি ভালো না। কি হয়েছে? কয়, আগাম এই দেশের ভিতরে 2টা গোত্র আছে, একটা গোত্র হলো কিপ্তি গোত্র, মানে আপনি যে ওই বলক শহর থেকে কিপ্তি ছিলেন, বলখিয়া ছিলেন, বলক শহর থেকে যারা আসছে ওদেরকে মিশরের ভিতরে কিপ্তি বলা হতো। কিপ্তি মানে ফিরাউন প্রেসিডেন্ট হওয়ার পর এই সুবাদে ওই বলক শহর ভিতর থেকে হাজারো বলখিয়া কিপ্তি লোক মিশরের ভিতরে ঢুকছে। আর মিশরের অরিজিনাল বাসিন্দা হলো পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান থেকে বনি ইসরাইল। কয় গোত্র বনি ইসরাইলের? 12 গোত্র। কয় গোত্র বলেন? পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান থেকে 12 গোত্র, ওরা মিশরের মূল বাসিন্দা। এই কিপ্তি আর এই বনি ইসরাইলের ভিতরে সবসময় দ্বন্দ্ব লেগে থাকতো। ফিরাউন কিপ্তি বংশের, আর আরেকটা গোত্র হলো বনি ইসরাইল। দবিরা রিপোর্ট পেশ করলো, ও ফিরাউন, অতি সবচেয়ে তোমার এই দেশের ভিতরে বনি ইসরাইলের ভিতরে একটা সন্তানের আবির্ভাব হবে, যার নাম হবে মূসা। অতি সত্বর তিনি আপনার এই দেশের ভিতরে আসবেন। ওই মূসার হাতে আপনার এই আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার রাজত্বটা ধ্বংস হয়ে যাবে। আপনাদেরকে আমি বুঝাইতে চাইছিলাম সব থেকে বড় ক্ষমতাওয়ালা হয় নাই, জোরে করে কোন। এখন তার জবাব শোনেন, তাহলে কি হবে আমার? কয়, ওই মূসারে ঠেকানো লাগবে। এই রিপোর্ট পাওয়ার পর দবিরাকে বলে, এই দবিরা যা, তোর কর্ম শেষ, বনি ইসরাইলের মধ্য থেকে আর একটা সন্তান দুনিয়াতে আসবে না। ফিরাউন এক মূসা পয়গম্বরকে ঠেকানোর জন্য একটা দুইটা না, বনি ইসরাইলের মধ্য থেকে 90,000 সন্তানকে কতল করেছে। কয় হাজার? আরে জোরে কোন, কয় হাজার? কাকে ঠেকানোর জন্য?
এক মুসা, জোরে কোন এক মুসাকে ঠেকানোর জন্য কয়েক হাজার সন্তান, শিশু সন্তান মারলো ফিরাউন। 90,000 আমার রব এত বড় ক্ষমতাওয়ালা রব আল্লাহ। জোরে কাউকে আল্লাহ এত বড় ক্ষমতাওয়ালা মালিক। আল্লাহ কয় ফিরাউন, তোর এই রাজ্য আমার মুসার কাছে শেষ হবে। আমি মুসাকে জগতে পাঠাবো, বনি ইসরাইলের ভিতরেই পাঠাবো। শুধু পাঠাবো না, বনি ইসরাইলের ঘরে আমার মুসা লালন পালন হবে না। আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে আসো রে ফিরাউন। আমি মুসাকে তো পাঠাবো, এমনকি আমি রব আল্লাহ আমার মুসাকে তোর সন্তান বানায়া তোর রাজ্যের ভিতরে আমার মুসাকে আমি আল্লাহ তোর ঘরে লালন পালন করব। মুসা চাইছে, ফিরাউন চাইছে মুসা আসবে না, 90,000 সন্তান মারছে। আল্লাহ কয় আসবে, শুধু আসবে না, ওটা তোর সন্তান পরিচয় নিয়ে তোর ঘরে লালন পালন হবে। আল্লাহু আকবার। এই হলো রব। এক মুসাকে ঠেকাইতে ফিরাউন 90,000 মারছে। আমার রব আল্লাহ কয় ওটা তোর ঘরে তোর সন্তান হয়ে লালন পালন হবে। ফিরাউনের মুসা আলাইহিস সালামের মা পেরেশান, বারবার কিপ্তি সৈন্যরা আসে বাড়িতে। একবার কিপ্তি সৈন্যরা আসতেছে, তো মুসা আলাইহিস সালামের একটা বোন ছিল, নাম হলো ফাতেমা। বাড়ি থেকে ছাগল নিয়ে নদীর পাড়ে যাইতেছিলেন, দেখে কিপ্তি সৈন্যরা আসতেছে। এই ভাই, তোমার রব আল্লাহর চেনো, আর বিসমিল্লাহর মাধ্যমে রব আল্লাহর সাথে সম্পর্ক করো। খোদার কসম, ইজ্জতের সাথে দুনিয়াতেও রাখবেন আল্লাহ, আখিরাতের মধ্যে আল্লাহ তোমাকে ইজ্জতের সাথে রাখবেন। ঠিক কিনা বলো? ফাতেমা নাক দিয়া কয়, মা, নবজাতক সন্তান ভাই মুসা হইছে দুনিয়ায়। ও মা, ওই যে কিপ্তি সৈন্যরা বাড়ির দিকে আসতেছে, আমার ভাই মুসাকে মেরে ফেলবে। মা সন্তান, কোলের সন্তান মুসাকে নিয়ে একবার এদিকে দৌড়ায়, একবার ওদিকে দৌড়ায়। আল্লাহ ওয়াহাইনা ইলা উম্মি মুসা, মুসা আলাইহিস সালামের মায়ের কাছে আল্লাহ পাক ওহী নাযিল করছেন, ইলকা করছেন, এই মুসার মা, এটা আমার পয়গম্বর গো, এটা নিয়ে তোমার অত পেরেশানি না, এটা আমি হেফাজত করব। জোরে কোন, জোরে কোন। এটার হেফাজতের জিম্মাদারি আমার। কি করব? কই যে তুমি রুটি বানাইতেছো, তোমার ওই চুলার আগুনের ভিতরে আমার মুসাকে ঢুকায় দাও। বুঝেন নাই উনি আপনারা? তো সুবহানাল্লাহ জোরে কোন না, জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে নিয়ে এদিকে দৌড়ায়, ওদিকে দৌড়ায়। আল্লাহ কই কোনো ওদিকে দৌড়ানোর দরকার নাই, রান্নাঘরের ভিতরে তুমি যে ওই চুলার ভিতরে তুমি তুন্দুল বানাইতেছো, রুটি বানাইতেছো, ওই তুন্দুলের চুলার ভিতরে আমার মুসাকে ঢুকায় দাও, আস্তা আমান আগুনের ভিতরে ঢুকাও। মুসার মা আল্লাহ পাকের কথা শুনে মুসা আলাইহিস সালামের মায়ের দিলের ভিতরে তাসাল্লি হয়ে গেছে, প্রশান্তি হয়ে গেছে। দিল কোন দিকে আর তাকাই নাই, কোলের থেকে সন্তানটাকে নামায়া চুলার আগুনের ভিতরে ঢুকায় দিছে। ফিরাউনের সৈন্যরা গোটা ঘর তন্ন তন্ন করে কোথাও পয়গম্বর মুসাকে পাইল না। যখন চলে যাইতেছে পয়গম্বর মুসা, মা তো কলিজাটা ছটফট করতেছে, না জানি আমার সন্তানটা কি অবস্থায় আগুনের ভিতরে। পয়গম্বর মুসার মা কিপ্তি সৈন্যরা চলে যাওয়ার পর চুলার ভিতরে যখন তাকাইছি, পয়গম্বর মুসা চুলার ভিতর থেকে হাত নাড়ায় নাড়ায় কয়, মা টেনশন করো না, আমার রব আল্লাহ আমাকে হেফাজত করেছি। চুলার দিকে টান দিয়ে বের করছে পয়গম্বর মুসা, আনাম মুসা আগের মধ্যে আছে। আল্লাহু আকবার কয় না দেখি। এবার সঙ্গে সঙ্গে পয়গম্বর মুসার মার উপরে আল্লাহ ইলহাম করলেন, আনকিদি ফীহি বিত্তাবুতি ফাকদি ফীহি ফিল ইয়াম্মি ফালইউলকিহিল ইয়াম্মু বিসসাহিল ইয়াখুযুহু আদুউল্লি ওয়া আদুউল্লাহ। এ মুসার মা, টেনশন করো না, আমি রব সব থেকে ক্ষমতাওয়ালা। আল্লাহু আকবার। তোমার এই সন্তানটাকে একটা বাক্সের ভিতরে ঢুকায়া নদীতে ফেলাইয়া দাও।
এই নদীর ঢেউয়ে 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 যে সৈন্য ফিরাউনের সৈন্যরা মূসাকে মারতে আসি, এই নদীর ঢেউ ওই সৈন্যর কাছে আমার পয়গম্বর মূসাকে পাঠায়া দিবে। পয়গম্বর মূসার মা বড় পরেশান, কেমনে বাক্স বানাইবেন। হঠাৎ করে তাকায় দেখে বাড়ির সামনে একজন কাঠ মিস্ত্রি দেখা যায়। দেখে দেখে বলে, ও এলাকার মা, আমি একজন কাঠ মিস্ত্রি আসছি, আমি একজন কাঠ মিস্ত্রি আসছি, কারোর যদি কোনো বাক্সের দরকার হয় আমার কাছ থেকে সুন্দর বাক্স বানাইতে পারবেন। মূসার মা বলে, এই কাঠ মিস্ত্রি, এমন একটা মিস্ত্রি তো আমার দরকার, আসো আমার বাড়িতে। তোমার কাছে কি কাঠ আছে? বলে, না, আমার কাছে আছে। কাঠ মিস্ত্রি কয়, আমার কাছে কাঠ আছে। তোমার কাঠের দরকার নাই, আমার কাছে কাঠ আছে। তবে মা, আমার কোনো পারিশ্রমিক দেওয়া লাগবে না, এক গ্লাস পানি আনেন আপনি। এক গ্লাস পানি আনার জন্য পয়গম্বর মূসা আলাইহিস সালামের মাকে পাঠায় দিছি। পয়গম্বর মূসার মা এক গ্লাস পানি আনার আগেই দেখে বাক্স তৈরি হয়ে গেছে। এখন পানি দিতে চাই, জিবরাইল কয়, আমার পানির দরকার নাই, আমি আসমানের ফেরেশতা, আল্লাহ যে অর্ডার করছে ওই অর্ডার মোতাবেক আপনি কাজ করে যান। মূসা আলাইহিস সালামের মা পয়গম্বর মূসাকে বাক্সের ভিতরে ঢুকাইলেন। নদীর কিনারায় গিয়ে নদীতে পয়গম্বর মূসা জীবিত সন্তানকে মা ফেলায় দিলেন। কার উপরে? বিশ্বাস করে জোরে বলেন, কার উপরে? কার? ওই আল্লাহর উপরে। এমন একদিন করো, এমন বিশ্বাস করো, ওই রবের সাথে এমন ভাবে সম্পর্ক করো রে ভাই, খোদার কসম দুনিয়ার সব মুসিবত দূর করে দিবেন কে? আল্লাহ। পয়গম্বর মূসা নদীর উপরে ভাসতেছেন, বাক্সের ভিতরে নদীর ঢেউয়ে 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 পয়গম্বর মূসাকে আল্লাহ ফিরাউনের দরবার পর্যন্ত পৌঁছায়া দিল। ফিরাউন বিবি আসিয়াকে নিয়া নদীর পাড়ে বসে খুব মস্তি মারতেছে। হঠাৎ করে তাকায় দেখে জিবরাইলের তৈরি বাক্সটা কত সুন্দর হবে, চিন্তা করেন তো। জিবরাইল যখন কাঠ মিস্ত্রি, তো বাক্স কত সুন্দর হবে। বাক্সটা দেখেই ফিরাউনের কলিজা জোড়ায় গেছে, এত সুন্দর বাক্স। ফিরাউন দৌড় দিয়া লাফ দিয়ে যায় বাক্স ধরছে। বাক্স খুলে দেখে নবীর চেহারা। এটা আরো কত সুন্দর হবে, চিন্তা করেন। নবীকে আল্লাহ সব থেকে জামানার সব থেকে সৌন্দর্য দিয়েই দুনিয়ায় পাঠায়। বাক্স যেমন সুন্দর, বাক্স খুলে দেখে ভিতরে যেটা আছে ওটা আরো বেশি সুন্দর। ফিরাউন আবার নিঃসন্তান ছিল, একটা সন্তান হয়নি। তো খোদার যদি সন্তান না থাকে তাহলে পুরো বান্দাদেরকে কি দিবে? বান্দাদের যাদের সন্তান হয় না, ওরা যদি রবের কাছে এসে কয়, রব, ফিরাউন, রব, নাউজুবিল্লাহ, আমাদের একটা সন্তান দেন। এখন ফিরাউনের যদি সন্তান না থাকে, বোঝেন নাই কথা, খোদার কাছে রব সন্তান, এখন খোদারই সন্তান নাই। ফিরাউন কয়, ও আসিয়া, এই সন্তানটাকে বাড়ি নিয়ে চলো, এটা আমার কাজে আসবে। যে সন্তানকে ঠেকানোর জন্য কয় হাজার মারছে, কথা কয় না, কয় হাজার। ওই সন্তানকে ফিরাউন উঠাই নদীর মধ্য থেকে কোলে উঠায় নেয়, আসিয়ার কোলে দেয়। আসিয়ার চোখ জোড়ায় গেছে, বাড়িতে নিয়ে চলে গেছে। 3 মাস চলে গেছে, ফিরাউন কোনোদিন খবরও নেওয়ার সময় নাই যে সন্তানটা কেমন আছে। একদিন হঠাৎ করে ফিরাউনের মনে পড়ছে সন্তানটা কোথায়। আবার এদিকে আসিয়াও ওই দিন সুন্দর করে পয়গম্বর মূসা আলাইহিস সালামকে গোসল করাইছে, সাজাইছে, সুন্দর করে রাজকীয় পোশাক গায়ের ভিতরে পরাইয়া দিছে। নবীর চেহারার ভিতরে রাজকীয় পোশাক পরলে চেহারা আরো কত ঝিলিক মারবে, এখন বোঝেন তো। পয়গম্বর মূসাকে আসিয়া কোলের ভিতরে নিয়ে ফিরাউনের সামনে নিয়ে ধরছে। ফিরাউনের তো আর তর সহ্য হচ্ছে না, দৌড় দিয়ে গিয়ে সন্তানটারে কোলে নিছে। এত আগ্রহ করে নিছে, মনে চাইতেছে ওর চুমা দিয়ে দিয়ে খেয়ে ফেলবে। কুফুরি মুখ নবুয়াতের মুখে যদি লাগে তাহলে এটা বেমানান না, কথা হয় না। যে মুখ দিয়ে কয় আনা রব্বুকুমুল আ'লা, আমি সব থেকে বড় খোদা, ওই খোদার রসুল যিনি, ওই আল্লাহর রসুল যিনি মূসা, নবুয়াতি মুখ, ওই মুখের ভিতরে যদি এই সব থেকে বড় কাফেরের মুখ লাগে তো এটা বেমানান হয় না, হয় না, কথা হয় না কেন? ফিরাউন তো আর মূসাকে দেখে তর সহ্য হয় না, দৌড় দিয়ে কোলের ভিতরে উঠায় নিছে।
উঠায় যখন আগ্রহ করে একটা চুমু খাইতে গেছে, মুসা পয়গম্বর নবুয়াতে হাত দিয়ে একটা চড় মারছে। আল্লাহু আকবার, একটা জোরে করে কন তো, আরো জোরে কন আল্লাহু আকবার। আল্লাহ কয়, ও ফিরাউন, আমার এক মুসারে ঠেকাইতে 90,000 মারলি, আমি ওই মুসাকে তোর কোলের ভিতরে বসায় তোর গালের ভিতরে চড় মারাম। সুবহানাল্লাহ কয় না? এই জাহান্নাম তো বড় বড় আল্লাহ। ফিরাউন কয়, এই বুঝে এসে গেছে, এটাই হলো সেই মুসা। এমন এক চিৎকার মারছে ফিরাউন, 40 মাইল দূর থেকে আওয়াজ শোনা গেছে। কয় মাইল? 40 মাইল দূর থেকে জনগণ সব চলে আসছে রাজ দরবারের দিকে। এত বড় আওয়াজ জীবনে কোনোদিন শোনে নাই। ফিরাউন কয়, আমার বুঝে এসে গেছে, এটা আমার শত্রু মুসা ছাড়া আর কেউ না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মহিলাদের কিছু চিকন বুদ্ধি থাকে, কথা কয় না, কিছু চিকন চিকন বুদ্ধি থাকে না। আসিয়া কয়, দূর, আমার সন্তান আমার কোলে উঠে আমার কত আদর করে, আমার কত মারে, আমার চুল ধরে টানে, আমার মুখে মারে, গালে মারে, আমার গায়ে মারে, আমার তো কোনোদিন এত ব্যথা লাগে নাই। হইতে পারে আপনার কোন একটা রগের ভিতরে লাগছে আর আপনি বেশি ব্যথা পেয়ে ফেলছেন। ফিরাউন কয়, হ্যাঁ এটা হতে পারে। তোমার আমার রব সব থেকে বড় ক্ষমতাওয়ালা কে? কে? আর ধরে কাউকে ওই রব আল্লাহ সব থেকে বড় ক্ষমতাওয়ালা। আর এখন বলো তো দেখি, ওই আল্লাহ ছাড়া যত মাখলুক আছে, ওই মাখলুকের ভিতরে সব থেকে দুর্বল মাখলুক কি? জোরে কয় না কে? সব থেকে দুর্বল মাখলুক মানুষ। এখন আসেন আমার শেষ কথা বলি, দুর্বল মানুষ মাখলুক। এদিকে এবার তাকান, আমার দিকে তাকাবেন। এই যে 2টা টিস্যু আমি ছিঁড়ছি না, একটা টিস্যু 2টা ভাগ করছে, কয়টা ভাগ? জোরে কোন কয় ভাগ? 2 ভাগ। আচ্ছা, এই টিস্যুটা যদি আপনারা এক জায়গায় লাগাইতে চান, তাহলে মাঝখানে কি লাগবে? আঠা লাগবে। আঠা কি লাগবে বলেন? আঠা বাজারে 2 রকম আছে, একটা হলো গাম আর একটা হলো সুপার গ্লু। বুঝতেছেন আমার কথা? আচ্ছা, গাম দিয়ে যদি লাগান, 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা পরে যদি এখানে পানি দেন, দেখবেন ছেড়ে দিছে। কথা হয় না? দিছে না, দেয় নাই? আর যদি সুপার গ্লু দেন, নগদ এমন ভাবে শক্ত হবে, যদি ছাড়াইতে চান ওই জায়গার বন্ধন ছাড়বে না, আর এক জায়গা থেকে খুলে যাবে। ঠিক না বে ঠিক? বুঝে বলছেন তো? আচ্ছা, এখন তাহলে বলেন, একটা হলো সব থেকে বড় রব, সব থেকে কুদরতওয়ালা, সব থেকে ক্ষমতাওয়ালা, সব থেকে পাওয়ারফুল কে? আর সব থেকে দুর্বল, সব থেকে দুর্বল টিস্যুর মতো দুর্বল। কথা হয় না? আর সব থেকে বড় খোদা কে? ওই আল্লাহর সাথে তোমার আমার সম্পর্ক সুপার গুলো আঠার মতো হবে। কারা কারা চাও দেখি তো? বলবেন হুজুর, এই দুর্বল মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে পারে? এত বড় ক্ষমতাওয়ালা। হাদিসে কুদসি আল্লাহ কয়, বান্দা টেনশন করিস না, আমার সাথে যদি ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার গোলামি করো, এই বান্দা শোন, বন্দেগী করতে 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 তোর 2টা চোখ দিছি, আইনুহু আইনি, ওই 2টা চোখ তোর না, ওই 2টা চোখ আমি রব আল্লাহর হয়ে যাই। ইয়াদুহু ইয়াদি, আমার বসা। ভাই একটু বসেন, অল্প সময় বসে, শেষই তো হয়ে গেছে, শেষ করে দিছি। ইয়াদুহু ইয়াদি, এটা তোমার শরীরের 2টা হাত না, ওটা আমি আল্লাহ আমার নিজের হাত হয়। সুবহানাল্লাহ কন্যা দেখি। লিসানুহু লিসানি, তোমার জবান, ওটা তোমার জবান থাকে না, ওটা আমি আল্লাহর জবান হয়। এমন সম্পর্ক কারা কারা রাখতে চান দেখি তো? 2 হাত উঁচা করে। সবাই রাখতে চান? ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। মাঝখানে একটা সেতুর দরকার, একটা আঠার দরকার, একটা সুতার দরকার। এই যে একটা জামা আমি গায়ে দিয়েছি, জামা গায়ে দিছি না, দর্জি এই জামার কাপড় গুলা টুকরা টুকরা করছিল, মাঝখানে জোড়া দিছে একটা সুতার দ্বারা। কথা হয় না কেন? কিসের দ্বারা বলেন? একটা সুতার দ্বারা 2টা কাপড় এমন ভাবে হয়, বুঝাই যায় না, এটা আলাদা।
একটা আঠার মাধ্যমে দুইটা কাগজ এক জায়গায় হয়, বোঝা যায় না। একটা দুইটা কাগজ ছিল, আঠার মাধ্যমে জোড়া লেগে গেছে। 500 টাকার নোট ছিঁড়ে গেছে, তো মাঝখানে কাম দিয়ে এমন ভাবে লাগাইছে আর বুঝাই যায় না ছিঁড়া ছিল। কথা হয় না? হয় না? হয় না? বলো। তো বান্দার সাথে রবের সম্পর্ক যদি এইরকম গভীর করতে চাও, মাঝখানে একটা সেতুর দরকার, একটা বন্ধনের দরকার। ওই বন্ধনের নাম হলো ইবাদত। জোরে বলেন কি? আরো জোরে করে বলেন কি? ইবাদত। প্রত্যেকটা কাজের শুরুতে বলবা বিসমিল্লাহির রহমানির রহিম। তো রবের সাথে তোমার সম্পর্ক হলো, তুমি যে কাজ করলা তোমার সূচনাই হলো আল্লাহর নাম দিয়ে, মানে তুমি বুঝাইলা ওই নামের সাথে, ওই নামওয়ালা মালিক আল্লাহর সাথে আমার সম্পর্ক। এ যুবক, এখন জোরে জোরে বলবা, জোরে জোরে বলবা, বিসমিল্লাহ বলে লাল পানি খাওয়া যাইতো? কথা বল। বিসমিল্লাহ বলে ইয়াবা খাওয়া যায়? বিসমিল্লাহ বলে বাবারে খাওয়া যায়? এখন তো বাবা, জ্যাকটোস, ম্যাডাম সব খায় মানুষ। বিসমিল্লাহ বলে মদ পান করা যাবে নাকি? কেন? মদ পান করা ইবাদত না, গুনাহ। জোরে বলেন কি? এ যুবক, ব্যবসা করো, বাণিজ্য করো, বিসমিল্লাহর সাথে যদি তোমার সম্পর্ক হয়, 1 কেজি সয়াবিন তেল তোমার কাছ থেকে আনার সময় বিসমিল্লাহ বলে 900 গ্রাম দেওয়া যাবে তো? কথা কই না কেন? জোরে জোরে বুঝে বুঝে বলবা। তুমি ব্যবসা করো, বিসমিল্লাহর সাথে তোমার সম্পর্ক, ওই ব্যবসার ভিতরে কোনো বান্দাকে তুমি ধোঁকা দিতে পারো না, কারণ তোমার সম্পর্ক কার সঙ্গে? আরো ধরে কাও, কার? অনেকে এলাকায় টাকা দেয়, টাকা মানুষের কর্জে হাসানা দেয়। কর্জে হাসানা হলো লাখে, বছরে 10,000। এটা কর্জে হাসানা নাকি সুদ? জোরে কয়। একজন সুদি টাকা নেওয়ার জন্য আপনার কাছে আসছে, এ বাবা, ও মা, আপাদারের মাজারা আসু। বিসমিল্লাহর সাথে সম্পর্ক হলে কার সাথে সম্পর্ক হবে? জোরে কয় না দেখি। এখন ডোজ পড়তেছে তো, এখন আর মুখ দিয়ে বের হয় না। জোরে কান, বিসমিল্লাহর সম্পর্ক কার সাথে সম্পর্ক? তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী 1 লাখ টাকা নেওয়ার জন্য আসছে, তুমি ওই 1 লাখ টাকার প্যান্ডেল এরকম গুনে গুনে রাখছো, একটা রাবার দিয়ে সুন্দর করে মজবুত করে বাঁধছো, আর তুমি দেওয়ার আগে বললা, ভাই এই যে দিতেছি 1 বছর পরে কিন্তু 1-এ 10 দেওয়া লাগবে। চুক্তি হয়ে গেছে, সেও নিতে চায়, তুমিও দিতে চাও। বলো তো দেখি, এই শুধু 1 লাখ টাকার বান্ডেলটা তো এইভাবে দেওয়া যাবে? বিসমিল্লাহ। কথা হয় না? দেওয়া যাবে? তাহলে বুঝা গেল যারা বিসমিল্লাহ ওয়ালা, ওদের সাথে ধোঁকাবাজির সম্পর্ক নাই। যারা বিসমিল্লাহ ওয়ালা হয়, ওরা কোনোদিন সুদে টাকা দিতেও পারে না, নিতেও পারে না। কথা হয় না কেন? তুমি সরকারি চাকরিজীবী, তোমার সাথে সম্পর্ক সরকারের সম্পর্ক, উপর দিয়া মাস গেলেই তোমার সরকারের বেতন দেয় 45,000, আর তোমার এই চেয়ারের সুবাদে তুমি আর একজনকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য চেয়ারের টেবিলের নিচ দিয়া 45-এর জায়গায় আরো 50 ধরো। এই যে 50টা যখন ধরবা, বলো তো দেখি তখন কি বলা যাবে? বিসমিল্লাহ। হ্যাঁ, বলা যাবে? এটা বোঝা গেল বিসমিল্লাহ ওয়ালারা কোনোদিন ঘুষ খাইতেও পারে না। কথা কই না কেন? ও বাবা, গ্রামের মানুষ আপনারা, অনেক ভাই আছে, অনেক ভাই, অনেক কৃষক আছে, জমিনে চাষ করতে যায়, মাপ কিন্তু সঠিকভাবে সে জানে যে এইটা আমার কোনা, এটা আমার কোনা, ওইটা আমার কোনা, ওই আমার কোনা, ওই আমার কোনা, মাঝখানে এতটুকু আমার। কিন্তু পাশের একটা জমিওয়ালা বড় বলদ চলদ, বুঝবুদ্ধি নাই, আমিন আনছেন, আপনি জানেন কিন্তু যে আপনার গোজাটা এখানেই মারা ছিল, কিন্তু আমিনকে ভুলভাল বুঝায়া আমিনের মাথা নষ্ট করে মাপতে মাপতে একসময় মাথায় হ্যাং হয়ে যায়। কথা হয় না? সারাদিন ফিতা টানছে না, সন্ধ্যাবেলায় আর মাথায় কাজ করে না। এ তো সন্ধ্যাবেলায় মোটামুটি মোছে তেল দিয়ে গেছে, কি কয় এখান দিয়ে এমনি ধরো, এমন এক ধমক দিছে জমিওয়ালা না, ওর এক ধমকে আমিনও কয় এখানে লাগবে, তুমি জানো কিন্তু তোমার গোজা এইখানে, কিন্তু আমিনের সুতা ফাঁকি দিয়া তুমি মারলা এইখানে, এইখানে যে গোজাটা তুমি মারলা, সীমানার গোজাটা গাড়লা, তখন কি এই পরের জমির গোজ আইলের ভিতরে জমিতে গোজা লাগানোর সময় বিসমিল্লাহ কই বাড়ি দেওয়া যাবে? বোঝেন নাই কথা?
তোমার পাশের একজন জমিওয়ালা কৃষক, তুমিও কৃষক, সেও জমিতে যায় নাই, তুমি প্রত্যুষে ফজরের নামাজ পড়ে বিসমিল্লাহ ওয়ালা, তো কথা হয় না, আরে কি ওয়ালা, বিসমিল্লাহ ওয়ালা ফজরের নামাজ পড়ে জমিনের ভিতরে একটা ডাইড় কুদাল নিছে, ডাইড়ে কুদাল নিয়ে সুন্দর করে জমিনের আইল কোপাইতে গেছে, মাঠে কেউ নাই, তোমার কষ্ট লাঘব হওয়ার জন্য বিসমিল্লাহ বলে তুমি কুদাল যে মারতেছো, বলো তো দেখি নিজের আইলটার আরো একটু বাড়তি আইল কোপানোর সময় বিসমিল্লাহ মারা যাবে, বিসমিল্লাহ কই আর একজনের আইল নিজের জমির ভিতরে ঢুকানো যাবে না। এ ভাই, বিসমিল্লাহ ওয়ালা তার সম্পর্ক কার সাথে ধরে বলো? আল্লাহর পয়গম্বর বলেন, মান গাশশান নাসা ফালাইসা মিন্না, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ওয়া মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাকে ধোঁকা দেয়, যে মানুষকে ধোঁকা দেয়, নবী বলে তুই ফজরের নামাজ পড়ে বিসমিল্লাহ বলে আইল কুবাইতে পারিস, কিন্তু তুই আমার উম্মত হয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারবি না। এই জন্য বিসমিল্লাহ আলাইহির সম্পর্ক থেকে কার কাছে ধরে কও? আরো ধরে বলো কার? ও যুবক, হুন্ডা কিনে দিয়েছে আব্বা জান, 2.5 লাখ টাকার হুন্ডা, বিসমিল্লাহ বলে বান্ধবীকে হুন্ডার পিছনে উঠানো যাবে তো? বোঝে নাই জোরে কন, বিসমিল্লাহ কই বান্ধবীরে হুন্ডার পিছনে উঠানো যাবে? আর বান্ধবী তুমিও বলো বিসমিল্লাহ বলে তোমার বন্ধুর পিছনে হুন্ডার পিছনে উঠা যাবে তো? হ্যাঁ, হুন্ডা নাই, রিক্সায় উঠছেন, কিসে উঠছেন? জোরে কয় না। বিসমিল্লাহ বলে বান্ধবীর হাতটা ধরে রিক্সায় বসা যাবে তো? হ্যাঁ, জোরে কয় না কেন? যদিও তুমি বিসমিল্লাহ শুরুতে বলছো, কিন্তু হারাম ধরছো, হারাম। ওই অবস্থায় যদি পিছন দিক দিয়ে কোনো গাড়ি তোমাকে ধাক্কা দিয়ে ফেলাইয়া দেয় আর মারা যাও, খোদার কসম বিসমিল্লাহ যদিও বলছো, কিন্তু হারাম, হারাম। ওই জিনার সময় ঈমান তোমার কাছে থাকে না, দৌলত থাকে না, সঙ্গে সঙ্গে তুমি কাফের হয়ে মারা যাইবা। এ যুবক, বিসমিল্লাহ বলে কানের ভিতরে হেডফোন লাগাইছো, হেডফোন লাগায়া মোবাইলের গ্যালারির ভিতরে ঢুকে দুলুম দালুম শোনা যাবে না, কথা হয় না? এই 31st নাইট দিবস আসতেছে, 31st নাইট দিবস। এই যে মদিনা সাউন্ড থেকে বিশাল বড় বড় এরকম সাউন্ড বক্স গুলা বাজারের ভিতরে থেকে ভাড়া করে, এখন তো কত রকম যে আছে, এলাকার ভিত্তিক হয়, আবার এখন তো যে পিকআপের ভিতরে উঠায়া বিসমিল্লাহ কই বলা যাবে তো যুবক ভাইয়া, কথা কই না কেন? বিসমিল্লাহ বলে গানের আয়োজন করা যাবে, কথা বল। 31st নাইট দিবস বিসমিল্লাহ কই পালন করা যাবে তো? এখন তো বিয়ের আগে গায়ে হলুদ হয়, বিয়ের আগে গায়ে হলুদ, হলুদ সন্ধ্যা, কথা কয় না? বাজার থেকে একটা হলুদ সন্ধ্যা আর একটা কুলা কিনে আনছে, কুলা, কুলা কর না আপনারা? আজ অমুকের গায়ে হলুদ, কথা কয় না? তো এর উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে হলুদ সন্ধ্যার ভিতরে একটা মেয়ে গায়ের উড়না সরায়া, শরীরের কাপড় সরায়া, যুবক যুবতী সব একসাথে মিলে হলুদ সন্ধ্যা বিসমিল্লাহ বলে আয়োজন করা যাবে তো? যাবে? এ ভাই শুনে নাও, বিসমিল্লাহর সাথে যার সম্পর্ক নাই, খোদার কসম আল্লাহর সাথে যদি সম্পর্ক রাখতে চাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, বিসমিল্লাহ যে কাজ বিসমিল্লাহ বলে করা যায় না, ওই কাজের সাথে আল্লাহর বান্দার সম্পর্ক থাকতে পারে না। কতক্ষণ না কেন, কতক্ষণ না কেন? আরেকটা একদম সোজা কথা শোনেন, বাংলা ওয়াজ, বিসমিল্লাহ বলতে গিয়ে যে কাজে খটকা লাগে, ওই কাজ মুসলমান করতে পারে না। বোঝেন নাই না মনে? বিসমিল্লাহ বলতে গেলে যে কাজে নিজের অন্তর কি দেয়, কথা হয় না, জোরে বলেন। বিসমিল্লাহ বলে যে কাজটা করতে অন্তর বাধা দেয়, ওই কাজ মুসলমান করতে পারে না। কারণ ওই কাজের সম্পর্কে আল্লাহর বান্দার সম্পর্ক নাই, শয়তানের সম্পর্ক। কিসের সম্পর্ক বলো? এজন্য সবাই বলেন তো বিসমিল্লাহর সাথে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাখবো তো নিয়ত করি ইনশাআল্লাহ, শুধু নিয়ত, নিয়ত ইনশাআল্লাহ। তাহলে এখন বলেন তো সুদি কারবার করা যাবে, ঘুষ খাওয়া যাবে, বান্ধবীর হাত ধরা যাবে? যুবকরা হাত উঠাই না দেখি, বান্ধবীর হাত ধরা যাবে তো?
এই যে কলেজ আছে, স্কুল আছে, বিসমিল্লাহ বলে একটা কলেজের সামনে দাঁড়ায় ইফটিজিং করা যাবে? আর একটা কথা শোনেন, নামান টুঙ্গির ইস্তেমার ময়দানে গত 18 তারিখ কিছু দল রাত্র বেলায় আর এক ভাইদের মাথার উপরে বাড়ি দিয়েছে, রক্ত ঝরাইছে, তাহাজ্জুদ পড়তেছিল, ঘুমায়া ছিল। বলেন তো দেখি, অপর মুসলমান তাহাজ্জুদওয়ালা, অপর মুসলমান আলেম, অপর মুসলমান কুরআনওয়ালা তালিবে ইলম বিসমিল্লাহির রহমানির রহিম বলে নামাজি ব্যক্তির মাথার উপরে বাড়ি দিয়ে মেরে ফেলানো যাবে তো? বুঝে বলছেন আপনারা এই কথাটা? সবাই বুঝে বলছেন কিনা? তাহলে বলেন তো দেখি, আপনারাই যদি বলেন কোন নামাজি ওয়ালার মাথার উপরে বিসমিল্লাহ বলে বাড়ি দিয়ে তাকে শহীদ করা যায় না, তাহলে বেলেমের বুকের উপরে বিসমিল্লাহ বলে লাথি দেওয়া যায় না? নাউজুবিল্লাহ। কোরআনে কারিমকে ওরা 2018 সালে 1 এপ্রিলে কোরআনে কারিমের রেল কাটের উপরে লাথি মারছে। কোরআনে কারিম অনেক দূরে গিয়ে পড়ছে। আমার সাথী দাওরা সহ 4 বছর পড়ছে আবু বকর টুঙ্গি মাদ্রাসার, এখন টুঙ্গি যে ইস্তেমার ময়দানে যে মাদ্রাসা আছে ওই মাদ্রাসার হেফজখানার শিক্ষক আবু বকর নাম। আমাদের জামাতের ভিতরে সব থেকে বুজুর্গ ছাত্র ছিল আবু বকর। এই গত 18 তারিখে আমার ভাই আবু বকরকে এমন ভাবে মারছে, কোন জালেম এমন ভাবে আলেমকে মারে না। তাহলে বলেন তো দেখি, ওই গ্রুপের সাথে বিসমিল্লাহ ওয়ালাদের সম্পর্ক আছে তো? বুঝে বলছেন কিনা আপনারা? বিসমিল্লাহ বলে যদি আলেমের মাথার উপরে বাড়ি দেওয়া না যায়, বিসমিল্লাহ বলে যদি তালিবে ইলমের বুকে লাথি মারা না যায়, বিসমিল্লাহ বলে যদি কোরআন শরীফের উপরে নাউজুবিল্লাহ লাথি মারা না যায়, তাহলে মুসলমান শোনো, ওরা যত বড়ই পাগড়িওয়ালা হোক না কেন, যত বড়ই দাড়িওয়ালা হোক না কেন, ওদের সাথে বিসমিল্লাহর সম্পর্ক নাই। ওরাই সব থেকে বড় খুনি, ওরা সব থেকে বড় সন্ত্রাস। কারণ বিসমিল্লাহ বলে কোন মুসলমান আর এক মুসলমানের মাথার উপরে বাড়ি দিতে পারে না। হ্যাঁ, 2018 সালে আমাদের তালেবে ইলমদেরকে মারছে, আমরা মার খাইছি, সহ্য করছি। আমার মাদ্রাসার 5 জন তালেবে ইলম ক্ষত বিক্ষত ছিল। আমার মাদ্রাসার একজন শিক্ষক, তাকেও তারা মারছিল 2018 সালে। আমার একজন উস্তাদ, আমার নিজের উস্তাদ আব্দুল্লাহ মেজি সাহেব, মিরপুর মুসলিম বাজার মাদ্রাসার 12 নম্বর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস, মারটা ফেটে গিয়েছিল। ও ভাই, আমরা কোনো জবাব এখন ওদের কাছে চাই নাই, কোনো অ্যাকশনও আমরা চাই নাই। আবার 2024 এসে 18 তারিখে ওরা মারলো। বোঝা গেল মুসলমান 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 হয়ে, আদিনদার হয়ে, তাবলীগওয়ালা হয়ে, হ্যাঁ জামাত চিল্লা দেওয়ালা হয়ে, 5 ওয়াক্ত নামাজি হয়ে, তাহাজ্জুদ গুজারি হয়েও যদি বিসমিল্লাহ ওয়ালা না হতে পারে, ওই বিসমিল্লাহ ওয়ালা যদি না হতে পারে, ওই তাবলীগ, ওই তাহাজ্জুদ, ওই দ্বীনের কাজ দিয়ে রব আল্লাহর সাথে সম্পর্ক গড়া যায়। বুঝেছেন আপনারা? যে কাজ করতে গেলে হাতের ভিতরে লাঠি ওঠে, যে কাজ করতে গেলে হাতের ভিতরে দেশীয় অস্ত্র ওঠে, যে কাজ করতে গেলে তুমি অপর মুসলমানের মাথায় বাড়ি দেওয়া লাগে, আল্লাহর কসম, যদিও দেখা যায় ওটা দ্বীনের কাজ না, ওটা শয়তানের কাজ। কারণ আমির যে সে নিজেই তো শয়তান হয়ে বসে আছে, কথা হয় না? যে মাওলানা সাদ আমির দাবি করছে, বিশ্ব আমির, সে নিজেই তো একটা ইবলিস হয়ে বসে আছে। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবী, দ্বীনের ইমারতকে চেয়েও নিও না, তা আল্লাহর নুসরত তোমার উপরে থাকবে না। মুসলিম শরীফের ভিতরে হাদিস আসছে, মুসলিম আউয়ালের ভিতরে, এক গ্রাম্য থেকে 2 জন সাহাবী নবীর কাছে এসে কয়, রাসূল, আমাদের কোনো কাজ কারবার নাই, খাদ্যর যোগান দিতে পারি না রাসূল, রাষ্ট্রীয় একটা দায়িত্ব দেন, আমরা একটু আমাদের খাদ্যর যোগানের ব্যবস্থা করি। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যারা ক্ষমতা চেয়ে নেয়, আল্লাহর নুসরত আর সাহায্য তাদের উপরে থাকে না, যারা চেয়ে নেয় আমরা তাকে দায়িত্ব দেই না। তাহলে 4 জন আমির ছিল, 3 জন মারা গেছে, 1 জন আছে মাওলানা সাদ, সে নিজেই এখন দাবি করছে আমি বিশ্ব আমির। আল্লাহর সাহায্য আছে না গজব আছে? বুঝে বলছেন তো? যারা ইসলামের কানুন চেয়ে নেয় তাদের উপরে কার সাহায্য থাকে না? এটা যদি আমি এখন আপনাদের একটু বুঝাবো নাকি? হ্যাঁ, এটা খুব জরুরি, এখন বর্তমান খুব জরুরি। নবীজি আলাইহিস, দেখেন, ইমারত, খলিফা, খিলাফত, এটা এমন মহান আজীব বিষয়,
এটার জন্য স্বয়ং বিশ্ব নবী ইন্তেকালের পরেও 3 দিন দাফন হয়নি। কয়দিন? সাহাবা ইকরামের ভিতরে এই কে আমির হবে, কে খলিফা হবে, এটা নিয়ে স্বয়ং সাহাবীদের ভিতরে মতনৈক্য হয়ে গেছে। 3 দিন পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর মুবারক মাটির নিচে যায় নাই। কারণ মদিনাওয়ালা আনসাররা বলতেছিল আমাদের মধ্য থেকে একজন খলিফা হবে। মক্কাওয়ালা মুহাজির বলতেছিল না, খলিফা আমাদের মধ্য থেকে হবে। আবার আরেক দল বলতেছিল ঝগড়াঝাটি করো না, আনসারদের মধ্য থেকে একজন হও আর মুহাজিরদের মধ্য থেকে আরেকজন হও। কোন সিদ্ধান্তে সাহাবায়ে কেরাম একমত হতে পারে না। এ মুসলমান তাকাও, 3 দিন চলে গেছে, 3 দিন। সোমবারে পয়গম্বর ইন্তেকাল করেছে, সোমবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ ভাগে ইন্তেকাল করেছেন। সোমবার চলে গেছে, মঙ্গলবার চলে গেছে, বুধবার চলে গেছে, সাহাবায়ে কেরাম সিদ্ধান্তই নিতে পারে না। হঠাৎ করে সাহাবায়ে কেরাম আনসার মুহাজির সব সাহাবায়ে কেরামকে নিয়ে বড় বড় সাহাবীরা মশওয়ারায় বসে গেছেন। দেখেন, এখন আপনাদের ভিতরে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি না একটু আগে বললেন সাহাবীরা ইমারত চেয়ে নাই, আমির চেয়ে নাই, নবীকেই পর্যন্ত 3 দিন পর্যন্ত দুনিয়াতে রাখলো, কেউ আমির নির্ধারণ না হওয়া পর্যন্ত নবীকে কবরস্থ করলো না। তাহলে বলেন আমি যে দাবি করলাম এই দাবির বিপরীত সাহাবায়ে কেরাম গেল না? বোঝেন নাই মনে হয়। আমি যে দাবি করছি, সাহাবায়ে কেরাম রাসূল যে দাবি করেছেন, যে নেতৃত্ব চেয়ে নেয় তার উপরে কি থাকে না? আল্লাহর রহম থাকে না। তো সাহাবীরা এই বিষয়টা নিয়েই নবীকে 3 দিন উপরে রাখলেন। হ্যাঁ মুসলমান তাকাওয়ের জবাব নাও, 1 নম্বর জবাব, সাহাবায়ে কেরাম দাবি করতেছিল আনসারদের মধ্য থেকে একজন হবে, মুহাজিরদের দাবি করতেছিল মুহাজিরদের মধ্য থেকে একজন হবে, কিন্তু কোন সাহাবী দাঁড়ায়া দাবি করে নাই যে আমি আমির হব। সুবহানাল্লাহ। ভাই না, দাবি ছিল আমাদের মধ্য থেকে হবে, কে হবে নির্দিষ্ট ভাবে কেউ দাঁড়াই নাই। দাবি তো করতেই পারে, কথা কয় না, পারে না, কিন্তু নির্দিষ্ট কোন ব্যক্তি দাঁড়ায় কয় না আমি হব। সিদ্ধান্ত কেমনে হলো দেখেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বসে গেছেন, সব সাহাবীরা বসা থমথমে অবস্থায়, একজন সাহাবী দাঁড়ায় গেছেন। সব সাহাবীর মাঝখান দিয়ে একজন সাহাবী বলে নবীর একটা হাদিস আমার মুখস্থ আছে, মনে পড়ছে হঠাৎ। কি হাদিস? কয় পয়গম্বর একটা হাদিস বলে গেছে, আল আইম্মাতু মিন কুরাইশিন, নবীর ইন্তেকালের পর খলিফা কুরাইশ বংশের মধ্য থেকে হবে। কে আনসার কে মুহাজির সেটা নবী বলে নাই, নবী বলছে আমিরও হবে কুরাইশ বংশের মধ্য থেকে। একজন সাহাবী যখন মাঝখান থেকে দাঁড়ায় এই হাদিস শোনায়া দিলেন, কোন সাহাবী এই হাদিসকে অস্বীকার করে নাই, মানে এই হাদিসের উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেল। হাদিসে মাশহুর, হাদিসে মুতাওয়াতির, এটা প্রসিদ্ধ হাদিসের ভিতরে এই একটা হাদিস বড় মজবুত হাদিস। সব সাহাবীদের ইজমা এই হাদিসের উপরে, ইমাম হবে নবীর উপর কুরাইশ বংশের মধ্য থেকে। তাহলে কুরাইশ বংশ থেকে যদি হয়, আনসাররা নাই, মদিনাওয়ালারা নাই, মক্কার মুহাজিরদের মধ্য থেকে, সব বংশের মধ্য থেকে নাই, মুহাজিরদের মধ্য থেকে হলো, নবী বলেন কুরাইশ বংশ থেকে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কুরাইশ বংশের লোক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কুরাইশ বংশের লোক। আবু বকর সিদ্দিক দাঁড়ায়া বলে নাই যে আমি তাইলে আমি, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায়া বলে নাই আমি আমির হব। নবীর আপন চাচা আব্বাস ছিল, আপন চাচা আব্বাস দাঁড়ায় কয় না আমি আমির হব। নবীর আপন জামাতা চাচাতো ভাই আব্বাস, আবু তালেবের সন্তান আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় কয় না আমি আমির হব। সাহাবায়ে কেরাম সব কুরাইশ বংশের সব সাহাবীদের দিকে তাকায় রয়েছে, কে আমির হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর ইন্তেকালের পর সব থেকে দায়িত্ববান সাহাবী ছিলেন। সাহাবায়ে কেরাম যখন পাগল হয়ে গেছে, নবী নাই, আবু বকর সিদ্দিক সব সাহাবীদেরকে ঠান্ডা করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তো বলতেছিলেন মান ক্বালা ক্বাদ মাতা মুহাম্মদ, যে ব্যক্তি বলবে নবী ইন্তেকাল করছে, আমি এই তরবারি দিয়ে তার কলিজা থেকে, তার গর্দান থেকে আমি মাথা সরাইয়া দিব।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু পাগলের মতো পুরো শহরের ভিতরে দৌড়ায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমরের হাত ধরে একটা ঝাঁকি মারছে, ঝাঁকি মেরে কয়, ওমর ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। মুহাম্মদ পয়গম্বর তো আল্লাহর পাঠানো 1,24,000 মতোই তিনিও একজন রসুল। মুহাম্মাদের আগে যত রসুল দুনিয়াতে আসছে সব রসুলগুলাই যেহেতু চলে গেছে, তাই মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। ও সাহাবীরা শোনো, তোমরা যারা মুহাম্মাদের রব আল্লাহকে ইবাদত করো, শুনে নাও, ওই রব আল্লাহ আল হাইয়ু আল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তার কোনোদিন মৃত্যু নাই। আর তোমরা যারা মুহাম্মাদের গোলামি করো, শুনে নাও, মুহাম্মদ ওই চিরঞ্জীব রব আল্লাহর বান্দা, তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সামনে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন একটা ভাষণ দিছে, ওমর ফারুক আমার মনে হইল এই মাত্র মনে হয় কোরআনে কারীমের এই আয়াত নাযিল হয়ে গেছে। তাহলে নবীর ইন্তেকালের পর সবথেকে দায়িত্ববান সাহাবী আবু বকর সিদ্দিক ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মজমার ভিতর থেকে দাঁড়ায় গেলেন হাদিস শুনে। আল আইম্মাতু মিন কুরাইশ, নবীর পরে কুরাইশ বংশ থেকে ইমাম হবে, খলিফা হবে। আবু বকর সিদ্দিক দাঁড়ায় গেছেন, দাঁড়ায়া ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর হাতটা ধরছেন, হাতটা ধরে কয়, ওমর আমার নবী তোমার কত শান বর্ণনা করে গেছেন। আমার নবী বলেন, মান লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমি নবীর পরে যদি কোনো ব্যক্তি নবী হতো, ওমর নবী হয়ে যাইত। আরে ওমর, নবী তোমাকে কেমন যেন নবুয়তের জায়গায় দাঁড় করায় গেছেন। ওমর, এখন তুমি সব থেকে বেশি খলিফা হওয়ার যোগ্য। আমি আবু বকর তোমার হাতে বায়াত হতে চাই। তোমার ইসলাম গ্রহণের আগে নবী ও চুপে চুপে নামাজ ইবাদত করেছে, আমরাও করছি। তুমি ওমর এমন এক শাহ ওমর, তোমার ইসলাম গ্রহণের পর আমরা বুক ফুলায়া রবের ইবাদত করছি। সুতরাং তুমি নবীর পর বেশি আমির হওয়ার যোগ্য, খলিফা হওয়ার যোগ্য। আমি আবু বকর তোমার হাতে বায়াত নিতে চাই। এই ওমর, আমার নবী তোমার সম্পর্কে বলে গেছে, তুমি যে রাস্তা দিয়ে চলো ওই রাস্তায় শয়তানও ঢোকে না। দিনের ব্যাপারে তুমি এত মজবুত আর শক্তিশালী, তোমার কাছে কোনো বাতিল আসতে পারে না। তাহলে নবীর পর ওমর তুমি সব থেকে বড় খলিফা হওয়ার যোগ্য। আমি আবু বকর তোমার হাতে বায়াত নিতে চাই। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেছে। আবু বকর কি বলেন এটা? না না না, আমি আমির হওয়ার যোগ্য না, আমি আমির হতে পারবো না। আপনি আমির হওয়ার সব থেকে বেশি যোগ্য, আপনি আমাদের আমির হবেন। ও আবু বকর, আল্লাহর পয়গম্বর মৃত্যুর আগে মসজিদের সবার দরজা বন্ধ করে গেছি, একমাত্র আবু বকর আপনার দরজা নবীজি খুলে গেছেন, আমির হওয়ার আপনি যোগ্য। ও আবু বকর, নবী তার জীবদ্দশায় কোন সাহাবীর ইমামতিতে নামাজ পড়ে নাই। নবী আপনাকে সামনে দিয়ে নবী নিজে মুক্তাদি হয়ে আপনাকে ইমাম বানায়া গেছে, আপনি বেশি খলিফা হওয়ার যোগ্য। ওরে আবু বকর, নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় যায়, নবীর সঙ্গে একমাত্র আপনি ছিলেন। গুহার ভিতরে ঢুকছেন, কাফেররা গুহার সামনে গেছে, যাওয়ার পর আপনি যখন পেরেশান ছিলেন, আল্লাহর রাসূলকে আপনি যখন বলছেন, নবী মনে হয় আমরা ধরা পড়ে গেলাম। আল্লাহর পয়গম্বর কুরআনের আয়াতের সাথে আমি ওমরকে লাগাই নাই, আপনার নামটা যুক্ত করে নবী বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর পেরেশানি হয়ো না, আল্লাহ আমাদের সাথে আছে। ও আবু বকর, নবীর সাথে আপনাকে নবী নিজে মিলায়া নিছে। কোরআনের আয়াতের ভিতরে নবীর সঙ্গে আপনি ছিলেন, আপনি হলেন খলিফা হওয়ার যোগ্য। ওমরে ফারুক লাফ দিয়ে দাঁড়ায়া গিয়া আবু বকরের হাতটা টান দিয়ে আবু বকরের হাতের ভিতরে হাত দিয়া ওমরে ফারুক বলল, আমি আবু বকরকে আমির মানতে চাই।
সাহাবী ছিলেন। ওমর ফারুকের হাতের উপরে হাত রাইখা, আবু বকর সিদ্দিকের হাতের উপরে হাত রাইখা বায়াত গ্রহণ করলেন, খলিফা এভাবে নিযুক্ত হলো। দেখো এখানে আমি একটা ছোট্ট চিকন কথা আপনাদের বলতে চাই, বলবো? নবীর নবুয়াতের আগের 20 বছরের সাথী ছিলেন আবু বকর। একবার সিরিয়ায় গেছেন আবু বকর ব্যবসা করার জন্য। আবু বকরের নাম হলো আব্দুল্লাহ। মূল নাম কি বলেন ভাই? মূল নাম কি? আব্দুল্লাহ। দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে রাতের বেলায় ঘুমাইছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখে গোটা দুনিয়াটা অন্ধকার, আসমানে একটা চাঁদ উঠছে, গোটা দুনিয়া আলোকিত করছে চাঁদের আলোয়। কিছুক্ষণ পর আবু বকর সিদ্দিক তাকায়া দেখে ওই চাঁদটা আসমান থেকে নেমে আবু বকরের কোলের ভিতরে উঠছে। আবু বকর সিদ্দিকের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পর ইহুদি বড় বড় শিক্ষিত বড় বড় পাদ্রী যারা ছিল, আবু বকর সিদ্দিক একজন পাদ্রীর কাছে গেছে। পাদ্রীর কাছে গিয়া কয়, ও পাদ্রী, ও ইহুদি আলেম, আমি তো রাতের বেলায় এরকম একটা স্বপ্ন দেখছি। ইহুদি আলেম স্বপ্নর বিস্তারিত বর্ণনা শুনে চোখ মোটা মোটা করে আবু বকর সিদ্দিকের দিকে তাকায় রয়েছে। বললো, তোমার নাম কি বলো তো? কয়, আমার নাম আব্দুল্লাহ। বাড়ি কই? কয়, মক্কা। তোমার বংশ? কয়, কুরাইশ বংশ। ইহুদি পাদ্রী মোটেও দেরি করে নাই, লাভ দিয়ে সিদ্দিক আকবর আবু বকরের জড়ায়া ধরছে। জড়ায়া ধরে কপালে চুমা দিয়া কয়, ওরে আবু ওরে আব্দুল্লাহ, তাওরাত কিতাবের ভিতরে পাইছি শেষ জামানে একজন নবী আসবে কুরাইশ বংশের থেকে, যার নাম হবে মুহাম্মদ। বাবার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমিনা, বংশ হবে কুরাইশ বংশের মধ্য থেকে। তিনি এই যে গোটা দুনিয়া অন্ধকার, চাঁদের আলোয় গোটা দুনিয়ায় আলো দিছে, তার অর্থ ওই নবী গোটা দুনিয়ার নবী হয়ে আসবি। আর ওই যে চাঁদ আসমান থেকে তোমার কোলের উপরে আসছে আবু বকর, ও আব্দুল্লাহ, ওইটার অর্থ হইল ওই নবী যখন ইন্তেকাল করবে, ওই নবীর পর প্রথম খলিফা তুমি আব্দুল্লাহ হয়ে যাইবা। সুবহানাল্লাহ। কোন? তুমি আব্দুল্লাহ। ওই যে চাঁদ তোমার কোলের ভিতরে আসছে, তার অর্থ হইল তুমি তার প্রধান খলিফা হইবা। নবীজি আলাইহিস সালাম এরপরে বহু বছর পর নবুয়তের যখন দাবি করলেন, প্রথম দাওয়াত দিলেন আবু বকরের কাছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলকে বলছেন, ও পয়গম্বর, আপনি যে নবী এটার দলিল কি? কি দলিল? আপনি যে নবী দাবি করলেন এটার দলিল কি? জিবরাইল রাসূলের কানে কানে কয়, ও পয়গম্বর, আপনি আবু বকরকে বলে দেন আমার নবুয়তের দলিল হলো সিরিয়ার স্বপ্ন। সুবহানাল্লাহ। কোন নাই? আপনারা বুঝেন নাই? আবু বকর সিদ্দিক কয়, আপনি নবী এটার দলিল কি? রাসূল বলে, আবু বকর, আমার নবী হওয়ার দলিল চাও? এখান থেকে বহু বছর আগে তুমি সিরিয়ার জমিনে ব্যবসা করতে গিয়েছিলা, ব্যবসা করতে গিয়ে রাতের বেলায় যে স্বপ্ন দেখেছিলে, আর ইহুদি আলেম তোমার কাছে যে ব্যাখ্যা করেছিল, ওরে আবু বকর, ওই স্বপ্নই আমার নবুয়তের দলিল। আবু বকর সঙ্গে সঙ্গে কয়, ও পয়গম্বর, আমার আর কোনো প্রশ্ন নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু বকর সিদ্দিকের প্রথম স্বপ্ন বাস্তবায়ন হয়েছে নবীর কথায়। কথা কয় না? তাহলে এখন যে নবী দুনিয়াতে আছে, খিলাফত নিয়ে যে এত পেরেশানি, 3 দিন নবীর দাফন হয় না, আবু বকরকে ওই সময় দাঁড়ায় বলতে পারতো না, এই সাহাবীরা, আমি সিরিয়ায় স্বপ্ন দেখেছিলাম, প্রথম স্বপ্ন নবীর মুখ থেকে বাস্তবে মুখে শুনে ঈমান আনছি, দ্বিতীয় স্বপ্ন এখন নবী ইন্তেকাল করছে, ইহুদি পাদ্রী বলেছিল নবীর ইন্তেকালের পর আমি খলিফা হব, আমি এখন খলিফার যোগ্য। আবু বকর বলতে পারতো না? কথা কয় না? কিন্তু আবু বকর সিদ্দিক ওমরের হাত ধরে কয়, তুই খলিফা হওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। এটাই হলো সাহাবী, এটাই হলো সাহাবী। চেয়ে নেই নাই ইমারাত, চেয়ে নেই নাই খিলাফত, চেয়ে নেই নাই। ও ভাই,
এজন্য যে বিশ্ব আমির দাবি করছি ওটা নবীর সুন্নাত অনুসরণ করে আমির হয় নাই, ওটা পূর্ণাঙ্গ শয়তানের অনুসারী হয়ে গেছি। ঠিক কিনা ধরে বলো? ওদের সাথে বিসমিল্লাহর সম্পর্ক নাই, ওদের সাথে রাব রাব আল্লাহর সম্পর্ক নাই। কথা হয় না কেন? যার কারণে ওদের হাতের ভিতরে বাঁশ উঠছে, ওদের হাতের ভিতরে রড উঠছে, কারণ রড নিয়ে আরেকজনের মাথা ফাটানো বিসমিল্লাহ ওয়ালাদের কাম না। কথা হয় না কেন? কথা হয় না কেন? এজন্য আপনাদের দুইটা পায়ের ভিতরে হাত দিয়ে বুঝাই যে বিশাল লম্বা চড়া আলোচনা করলাম, বিসমিল্লাহর সাথে সম্পর্ক রাখা লাগবে ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছেন? দুই হাত উঁচা করেন তো ইনশাআল্লাহ। যাদের সাথে বিসমিল্লাহর সম্পর্ক নাই ওদের সাথে আমাদেরও সম্পর্ক নাই। যদিও ভোটের সময় ওরা বলবে নৌকার মালিক তুই আল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ, আর ধানের শীষ নিয়ে তারা ওই ময়দানে গিয়া খিলাফতে বসে মসনদে বসে উলামায়ে কেরামের উপরে জুলুম অত্যাচার করবে, ওদের সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। ঠিক না বলে? যারা কথায় আর কাজে বিসমিল্লাহর অনুসারী হতে পারে না ওদের সাথে কোন মুসলমান সম্পর্ক রাখতে পারে? যদি বিসমিল্লাহ ওয়ালারা তোমার আমার সামনে হাত পাকা দেয়, যদি বিসমিল্লাহ ওয়ালারা তোমার আমার সাথে সামনে রিকশা দেয়, যদি বিসমিল্লাহ ওয়ালারা তোমার আমার সামনে কোন নতুন করে বিসমিল্লাহ ওয়ালার একটা দল প্রকাশ করে, ধানের শীষ নৌকা নাকি বিসমিল্লাহ দল? কথা হয় না এখন? কয় না? এটাই হলো বাঙালি, এটাই হলো বাঙালি। ভোটের সময় নৌকার ধানের শীষ ছাড়া চোখে কিছু দেয় না, অথচ চরমনায় বছরে 2 বার যায়, তাবলীগে সারা জীবন যায়, আর এইটা মারার সময় তালাশ করে কই বিসমিল্লাহ ছাড়া আছে, বামপন্থী কোথায় আছে, এইগুলা তালাশ করতে থাকে। ওই ভাই বুঝে বলতেছেন কথা? আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের প্ল্যাটফর্ম তৈরি হইতেছে, উলামায়ে কেরামের প্ল্যাটফর্ম তৈরি হইতেছে। যদি বিসমিল্লাহ ওয়ালারা তোমার আমার সামনে আগামী সংসদ নির্বাচনের সময় বিসমিল্লাহ ওয়ালারা কোন প্রার্থীর সামনে হাজির করে, কোন দলে যাইবা? বিসমিল্লাহ নাকি বিসমিল্লাহ ছাড়া? কারা কারা রাজি আছো দেখি ইনশাআল্লাহ। এইটাই হলো বর্তমান সময়ের সব থেকে বড় দাবি। কথা বল না কেন? আমরা আমাদের মুরব্বীদের কাছে আলোচনা দাবি করতে চাই যে আমরা 53 বছর দেখছি চোর ছাড়া কিছু পাই নাই। কথা হয় না কেন? কেউ চুরি করে 2 বছর 2 কোটি টাকার মামলায় জেল খাটছে, কেউ চুরি করে একদম এখনো গেছে, ফেরে নাই। কথা হয় না? সেই 16 বছর আগে গেছে, এখনো ফেরে নাই। আবার কেউ চুরি করে 360 জন নিয়ে পালাইছে। কথা হয় না? এই বিসমিল্লাহ ছাড়া চোরদেরকে আমরা আর এই দায়িত্বে বসাইতে চাই না। কথা বল না কেন? উলামায়ে কেরামের কাছে আমাদের উদারতা আহ্বান থাকবে, আপনারা ঐক্যবদ্ধ হন, নেককারদের একটা দল আমাদের কাছে পেশ করুন, আমরা বিসমিল্লাহর দল হয়ে আল্লাহর সামনে যাইতে চাই। রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে বিসমিল্লাহ নিয়ে মরণ শয়ন সব কিছু করার তৌফিক দান করুন। জোরে কানা আমিন। আচ্ছা এখন একটা কথা বলতো, বিসমিল্লাহ কয়ে ইমাম সাহেবের সমালোচনা করা যাইতো চার দোকানে বসে? মাওলানা আশরাফ আল হারুনের বিসমিল্লাহ কয়ে, বিসমিল্লাহ মাওলানা আশরাফ আল হারুন রাগী, বিসমিল্লাহ মাওলানা আশরাফ আল হারুন এমন, বিসমিল্লাহ ওই মাদ্রাসার হুজুর এমন, বিসমিল্লাহ মসজিদের ইমাম আজকে, এইটা কইলো কেন? কথা হয় না? চার দোকান গরম করা যাবে তো বাবারা? বিসমিল্লাহ বুঝে শুনে চলেন, বুঝে শুনে চলেন। তুমি বিসমিল্লাহ ওয়ালা, তোমার জবান বিসমিল্লাহর সাথে চলা চাই ইনশাআল্লাহ। তাহলে ওই জান্নাতের 4 নহরের সাথে তোমার আমার সম্পর্ক হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব কথাগুলো বুঝে বিসমিল্লাহর উপরে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আচ্ছা এখন শোনেন, এখন আমি মাদ্রাসার জন্য বিসমিল্লাহ একটা কালেকশন করবো, এখন আপনারাও বিসমিল্লাহ করে উঠে যাবেন তো।